নামে বুকু ভাটিয়ে গাহি রাধানা, কৃষ্ণ নামে বুকু ভাটিয়ে গাহি রাধানা। আধরে কৃষ্ণ আলোতে কৃষ্ণ, আধরে কৃষ্ণ আলোতে কৃষ্ণ, প্রণাম তোমায় মনসা, প্রণাম তোমায় মনসা। এই কৃষ্ণ নামের জন্যই দেখবি তোদের একদিন চরম সর্বনাশ হবে। শোন সুশীলা, আমি এতদিন ব্যাপারটাকে চেপে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু মহারাজা বিতংশ সুদামাকে রাজসভায় ডেকে পাঠিয়েছে। সুদামা যেন অতি অবশ্যই রাজা মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে। বউটা কৃষ্ণদা সর্বনাশ হয়ে গেছে। সুদামা ঠাকুর পূজা করার পথে দেখতে পাই কৃষ্ণ নাম করার অপরাধে রাজার সৈন্যরা ওই দামিনীদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। ঠিক করেছে। সে কি দামিনীর ছোট্ট 2 বছর শিশু ছেলেটা ঘরের মধ্যে ঘুমিয়েছিল, তাড়াতাড়ি তাকে বের করতে পারি, এদিকে আগুন সারা কুটির জুড়ে দাও দাও করে ছড়িয়ে পড়েছে। এমন সময় সুদামা ঠাকুর কি করেছে বাবা? জয় কৃষ্ণ বলে পাগলের মতো ছুটে গিয়ে ওই আগুনের মধ্যে ঢুকে পড়লো। তুমি কি কথা শুনো? বউটা না, আর এই ভয়ঙ্কর দৃশ্য থেকে আমি তাড়াতাড়ি তোমাকে বলতে চলে এলাম। আমার বাবার কিছু হতে পারে না মা, চিন্তা করো না মা, আমি এক্ষুনি যাচ্ছি, বাবাকে ফিরিয়ে আনছি। বাবা বাবা, এ আমার কি সর্বনাশ হলো বাবা? এখন কেঁদে আর কি হবে? ওই শয়তান মানুষটার নাম জপলে এই হবে তার ভবিষ্যৎ। আমার কিছু বাবা, আমার এত বড় সর্বনাশ হতে দিতে পারে না বাবা। ওই মানুষটাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না বাবা। আমি আমার এই প্রাণ ওই নদীর জলে বিসর্জন দেব। আরে মানা, নিয়তি কেন বাধ্যকে, ভগবানের বিচার তো তোকে মানতেই হবে। আমি এত বড় সর্বনাশ মানতে পারবো না, আমি কিছুতেই মানতে পারবো না। আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। সুশীলা, এই বাক্যবান সহ্য করা মথুরা রাজা বিতংশের পক্ষে অসহ্য হয়ে উঠেছে। সুবর্ণ রথে চেপে মথুরা নগরী পরিভ্রমণে বেরিয়েছিলাম। নিজের কানে আমি শুনেছি প্রজারা আমাকে নিয়ে আড়ালে ব্যঙ্গ করছে। কেউ বলছে মহাবীর বংশের কুলাঙ্গার পুত্র, কেউ বলছে হীন বীর্য নরপতি, আবার কেউ বলছে মাতৃভয় ভীত ভীরু স্ত্রীকা। অসহ্য এই শেল সম বাক্যবান আর আমি দিন রাত্রি সহ্য করতে পারছি না। সহ্য তো তোমাকে করতেই হবে পুত্র বিতংশ। মাতা চুপ! তোমার মতো অযোগ্য পুত্রের মুখ থেকে আমি মাতৃনাম উচ্চারণ শুনতে চাই না। কি বললে মাতা? আমি সত্যিই অযোগ্য? হ্যাঁ অযোগ্য। তুমি ভুলে গেছো তোমার আত্মপরিচয়। মহাপরাক্রমশালী মগধরাজ জরাসন্ধের পৌত্র তুমি, মথুরা নরেশ মহাবীর কংসের পুত্র তুমি। এই বিরাট মথুরা রাজ্য, অসংখ্য সৈন্য, বিপুল ধন সম্পদ, কি নেই তোমার? আজ পর্যন্ত তুমি তোমার ওই পিতৃঘাতক কৃষ্ণকে বন্দী করতে পারলে না। কি করে বন্দী করবো মা, কি করে বন্দী করবো? সে তো এখন মথুরায় নেই। সে এখন মথুরা থেকে যোজন দূরে সাগর পরিবেষ্টিত ওই তারকার সম্রাট জানে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভারতের নানা প্রান্তের রাজন্য বর্গরা তার আনুগত্য স্বীকার করেছে। সেই মহাবলশালী কৃষ্ণকে বন্দী করা কি এতই সহজ কাজ মাতা? তার মানে কৃষ্ণকে তুমি বন্দী করতে পারবে না তোমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে? প্রতিশোধ নেওয়া আমি তো বন্ধ করিনি মাতা। পিতা বন্দী করে রেখেছিলেন তার ভগিনী দেবকী আর তার ভগ্নিপতি বসুদেবকে, আর আমি বন্দী করে রেখেছি অসংখ্য কৃষ্ণ ভক্ত প্রজাকে। পিতা হত্যা করেছিলেন সামান্য কয়েকজন গোপাল আর কিছু দরিদ্র যাদব ব্রাহ্মণ প্রজাকে, আর আমি হত্যা করেছি অসংখ্য কৃষ্ণ ভক্ত মথুরাবাসী প্রজাকে। তাদের রক্তে লাল হয়ে গেছে মথুরা রাজ্য। তবু তোমার রক্ত চেষ্টা মিটল না মা।
করতে পারিনি। আর আমি তোমার এই অযোগ্য পুত্র মথুরা নরেশ বিতাংশ, আমি কিন্তু কৃষ্ণকে বন্দী করবার জন্য তিনবার তারকারাজ্য আক্রমণ করিয়েছি, কিন্তু দুর্ভাগ্য আমার এত সৈন্যদের মাঝখান থেকে মাত্র জনা তিনেক সৈন্য ছাড়া কেউ জীবিত অবস্থায় ফেরত আসেনি। হীন বীর্য রাজার সৈন্যরা হীন বীর্যই হয় না মাতা, তুমি ভুল বললে। তারা কেউ ক্ষীণ বীর্য সৈন্য নয়, তারা যুদ্ধ করেছিল প্রাণপণ। তবে কৃষ্ণের সৈন্যদের বিরুদ্ধে নয়, তারা যুদ্ধ করেছিল সাগরের উত্তাল তরঙ্গে। তুমি জানো না মাতা, কৃষ্ণের রাজধানী দ্বারকাপুরীতে প্রবেশ করতে স্বয়ং যমরাজ ভয় পান, আর আমি তখন ছাপ। শপথিক তোমায় মাঝে মাঝে মনে হয় তোমার মতো অযোগ্য কুলাঙ্গার পুত্রের মুখ এই জীবনে আমি আর দর্শন করবো না, কিন্তু পারি না মাতা। পুরে বিধ্বংস এই পাঁচটা মুখের ভিতরে দাউ দাউ করে জ্বলতে প্রতিশোধের আগুন। পারি না, আমি কিছুতে ভুলতে পারি না। ওই কৃষ্ণ আমার স্বামী মহাবীর কংসকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। তার বুকের উপর চেপে বসে কি জন মুস্তাকা সে কি আত্মচিৎকার, রাহিমাম রাহিমাম রক্ষামাম রক্ষামাম। ওই কৃষ্ণকে আমি চাই, আমার ওই কৃষ্ণকে চাই। আমি নিজের হাতে তাকে তুলে মুচড়ে নিঃশেষ করে দেবো। প্রতিশোধ নেব, প্রতিশোধ। মা, আমার স্বামী হত্যার প্রতিশোধ দেব। মা গো, চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ। প্রতিশোধের আগুনে বোধহয় মাতা অস্থি উন্মাদ হয়ে যাবে, কিন্তু আমি কি করব? আমি কি করতে পারি? মাতৃ আদেশে আমি গোটা মথুরা নগরীতে কৃষ্ণ নামগান নিষিদ্ধ ঘোষণা করেছি। নিষেধ করেছি কৃষ্ণ পূজা। কৃষ্ণ পূজা মথুরা নগরীতে নিষিদ্ধ হয়নি মহারাজ। সেনাপতি প্রভঞ্জন রাজ আদেশ লঙ্ঘন করে এখনো অসংখ্য প্রজা গোপনে কৃষ্ণ পূজা করে, কৃষ্ণর নাম গান করে। আর কার ইন্ধনে করে জানেন? কার ইন্ধনে সেনাপতি? বলো কার ইন্ধনে? মথুরার নিকটবর্তী কুন্দনপুরবাসী ওই ব্রাহ্মণ পণ্ডিত সুদামা। সুদামা? সামান্য একজন গরিব ব্রাহ্মণ পণ্ডিতের এত বড় সাহস হয় কি করে? সুদামা আপনার অপরিচিত নয় মহারাজ, আপনার প্রিয় অমর্ত্য কীর্তিমানের জামাত আছে, আর এই কীর্তিমানের জন্যই আপনি সুদামার অপরাধ বারবার ক্ষমা করেছেন। হ্যাঁ করেছি, কারণ এই অমাত্য কীর্তিমান নিজের যোগ্যতায় আমার অমাত্য হয়ে উঠেছে। সে আমার হিতৈষী, এই মথুরা রাজ্যে সে মঙ্গল চায়, তাই তো তার একমাত্র কন্যার স্বামী ওই সুদামা পণ্ডিতকে বারবার রাজাদেশ লঙ্ঘন করা সত্ত্বেও আমি ক্ষমা করে এসেছি। কিন্তু আর নয়, এবার তাকে আমি চরম শাস্তি দেব। আপনি আদেশ করুন মহারাজ, আমি এই দণ্ডে পণ্ডিত সুদামাকে বন্দী করে নিয়ে আসি। বন্দী করার প্রয়োজন নেই সেনাপতি প্রভঞ্জন, কারণ ওই আমার তো কীর্তিমান আমাকে কথা দিয়েছে সে যেভাবেই হোক তার জামাতা সুদামা পণ্ডিতকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে আসবে। আসবে না মহারাজ, আসতে পারেন। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকান্ত রাধকান্ত নমস্তুতে। ভুল বললেন সেনাপতি প্রভঞ্জন, আমি ভীরুও নয় কাপুরুষও নয়। পণ্ডিত, জন্ম যখন হয়েছে মৃত্যু তখন অনিবার্য। আর যেহেতু জ্ঞান তো আমি কোনো অন্যায় করি না, তাই ভয়ও কাউকে পাই না, একজনকে ছাড়া। কি নাম তার? তিনি হলেন এই জগতের পিতা, তিনি হলেন ন্যায় অন্যায় ধর্ম অধর্মের বিচারকর্তা বাসুদেব শ্রীকৃষ্ণ। তুমি কি জানো না পণ্ডিত, এই মথুরা রাজ্যে কৃষ্ণ নাম গান করা নিষিদ্ধ? জানি, কিন্তু মানি না। কেন মানো না? নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি কৃষ্ণ নাম ছাড়া এই সুদামা পণ্ডিত বাঁচতে পারবে না। তুমি রাজদ্রোহী। ভুল বললেন, আমি রাজ অনুগত প্রজা। তাছাড়া আমার রাজা তো শুধু মথুরার রাজা বিতাংশ নন, আমার রাজা হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা
বাসুদেব শ্রীকৃষ্ণ। আবার শ্রীকৃষ্ণ নাম? অসহ্য। আচ্ছা আচ্ছা পণ্ডিত, এই কৃষ্ণ নাম করা তুমি ছাড়বে কিনা? আর আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যদি কৃষ্ণ নাম গান করা ছেড়ে দাও তাহলে আমি তোমায় আমার সভা পণ্ডিত হিসেবে নিযুক্ত করব। মন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, কৃষ্ণ আধার কৃষ্ণ, আনন্দ কৃষ্ণ, কৃষ্ণ জ্যোতির্ময়। মন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, কৃষ্ণ আধার কৃষ্ণ, আনন্দ কৃষ্ণ, কৃষ্ণ জ্যোতির্ময়। রাধা প্রিয়া কৃষ্ণ সখা কৃষ্ণময় প্রাণ, স্বয়ং স্বপ্নে গাই কৃষ্ণের জয়গান। রাধা প্রিয়া কৃষ্ণ সখা কৃষ্ণময় প্রাণ, স্বয়ং স্বপ্নে গাই কৃষ্ণের জয়গান। স্বয়ং স্বপ্নে গাই কৃষ্ণের জয়গান, স্বয়ং স্বপ্নে গাই কৃষ্ণের জয়গান। মহারাজ, কার সাথে আপনি কথা বলছেন? মুখ থাকতেও যে বধির, চোখ থাকতেও যে অন্ধ, তাকে আদেশ বা উপদেশ দিয়ে কোনো লাভ হবে না মহারাজ। আমার তো কীর্তিমান, ও যদি তোমার জামাতা না হতো, তোমার একমাত্র কন্যা স্বামী না হতো, তাহলে এই মুহূর্তে আমিও শিরচ্ছেদ করতাম। মহারাজ, দোহাই আপনার, চরম শাস্তি দেওয়ার আগে আমি ওই বিপদগামী সুদামার সঙ্গে একটিবার কথা বলতে চাই। বেশ, তুমি চেষ্টা করে দেখো। আচ্ছা সুদামা, কি চাও তুমি? তুমি কি চাও আমার একমাত্র কন্যা সুশীলার অকাল বৈধব্য, সুশীলার একমাত্র সন্তান কৃষ্ণদাস সব পিতৃহীন, এটাই কি তুমি চাও? না না, বিশ্বাস করুন, আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, এসবের আমি কিছুই চাই না। কি শক্তি আছে তোমার? সামান্য একজন পূজারী ব্রাহ্মণ, শাস্ত্র শিক্ষা করেছে বলে তোমার খুব অহংকার। আমি তোমার পিতৃতুল্য শ্বশুর, গুরুজন, আমার কথা তুমি শোনোনি। এমনকি মহারাজা বিতংসের আদেশ অমান্য করে তুমি দিন রাত কৃষ্ণের আরাধনা করছো, প্রয়াদের কৃষ্ণ নামে উদ্বুদ্ধ করছো। কি আছে, কি আছে তোমার গোপনন্দন কৃষ্ণের? তুমি হাসছো? হাসছি আপনার কথা শুনে। আসলে ওই দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ, এটাই কিন্তু কৃষ্ণের আসল পরিচয় নয়। তিনি হলেন সর্বকারণের কারণ স্বরূপ, ত্রিগুণাতীত সচ্চিদানন্দ ভগবান। ভগবান তিনি দুষ্টের দমন কর্তা, শিষ্টের পালন কর্তা। তাই তো তিনি বারবার তাঁর কথার দাম রেখেছিলেন। কথার দাম? ত্রেতা যুগে তিনি রক্ষা করেছিলেন, উদ্ধার করেছিলেন পাষাণী অহল্যাকে, উদ্ধার করেছিলেন চণ্ডালকে, তারপরে উদ্ধার করেছিলেন পুতানা রাক্ষসীকে। তাছাড়া মা যশোদা স্তনপান, দেবকী বসুদেবের কারাগার থেকে মুক্তি, এই সবই ছিল তার কথার দাম। ভুলে যেও না পণ্ডিত, ওই দুরাত্মা কৃষ্ণ আমাদের মহারাজা কংসের ঘাতক। ঘাতক নয়, ঘাতক নয়, বলুন ত্রাণকর্তা। আমার প্রভু কৃষ্ণ নিজে হাতে তার ভক্তকে উদ্ধার করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। মহারাজা কংস কৃষ্ণের ভক্ত? নিশ্চয়ই। তা নাহলে মহারাজা কৃষ্ণ শয়নে স্বপ্নে সব সময় কেন কৃষ্ণকে স্মরণ করতেন? স্মরণ করতেন কেননা তিনি চেয়েছিলেন কৃষ্ণকে নিধন করতে। ওই কৃষ্ণ ছিল মহারাজ কংসের সবচেয়ে বড় শত্রু। এই কার শত্রু মহারাজ? আমার প্রভুকে যে যেভাবে দেখেন, তিনিও তাকে সেইভাবেই দেখেন। আর তাছাড়া আমার প্রভু তো নিজের ইচ্ছা এখানে আসেননি, তাকে মিথ্যাচার করে ধনুর্যজ্ঞের নাম করে এখানে ডেকে আনা হয়েছিল। তাই বলে কৃষ্ণ আমার পিতা কংস মহারাজকে এমন নিষ্ঠুর ভাবে হত্যা করবে? হত্যা নয় মহারাজ, হত্যা নয়। আমার প্রভু তাকে পদাঘাত করে তার ওই দেবতুল্য চরণে স্থান দিয়েছিলেন। তিনি যখন রাজা কংসের বুকের উপর মদমত্ত হস্তির মতো চেপে বসলেন, তখন রাজা কংস চোখের জলে ভাসিয়ে বলেছিলেন, ত্রাহিমাম ত্রাহিমাম রক্ষমাম রক্ষমাম। তাই তো আমার প্রভু শ্রীকৃষ্ণ দয়া করো।
তার ভক্তকে দানব জীবন থেকে মুক্তি দিয়ে গোলক বৈকুণ্ঠে প্রেরণ করেছিলেন। এটা কি তার অনুগ্রহ নয়? অনুগ্রহ? তুমি তো তাকে এত ডাকো, তাহলে তোমার প্রতি তার অনুগ্রহ কই? কেন তোমার এত দরিদ্রতা? দারিদ্রতা ধনী নয় মহারাজ, দারিদ্রতা মনে। আর তাছাড়া আমার প্রভু তার ভক্তকে নিজের মতো করে গড়ে তোলেন, ঠিক যেমন একজন কর্মকার জ্বলন্ত লৌহ খণ্ডকে আঘাতে আঘাতে নিজের প্রয়োজনীয় দ্রব্য করে তোলেন, ঠিক তেমনি। মহারাজ, কার সাথে আপনি কথা বলছেন? যত সব বাতুলের পর। আচ্ছা পণ্ডিত, সত্যি করে বলো তো, কি সম্পর্ক তোমার এই কৃষ্ণের সঙ্গে? জলের সাথে শীতলতার যা সম্পর্ক, অগ্নির সাথে উত্তাপের যা সম্পর্ক, শ্রী কৃষ্ণের সাথে সুদামারও সেই একই সম্পর্ক। পারবে পারবে তোমার কৃষ্ণ তোমাকে বিপদের হাত থেকে উদ্ধার করতে? নিশ্চয়ই পারবেন। তিনি হলেন বিপদ তারণ প্রভু, তাহার অসাধ্য কোনো কাজ নেই। সেনাপতি প্রভঞ্জন, সেনাপতি প্রভঞ্জন, এই মুহূর্তে তুমি পাঁচাল পণ্ডিতকে কষাঘাতে ক্ষত বিক্ষত করো, দেখি ওর কৃষ্ণকে কেমন করে বাঁচা। আজ্ঞা মহারাজ। এবার বলো পণ্ডিত, কৃষ্ণ তোমার কে হয়? কৃষ্ণ প্রাণের সদা, কৃষ্ণ চোখের তারা, কৃষ্ণ জপের মালা, অন্ধ আমি কৃষ্ণ ছাড়া। মারো ওকে, আরো মারো। কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ নামে মুখবাসী কৃষ্ণ কৃষ্ণ বলে। দয়াল প্রভু কৃষ্ণের কৃপায়, দয়াল প্রভু কৃষ্ণের কৃপায়, কঠিন মুখবাসী কৃষ্ণ কৃষ্ণ বলে। মহারাজ, মহারাজ আমায় ক্ষমা করবেন, আমি আর পারছি না। আশ্চর্য, এত কষাঘাত করা সত্ত্বেও ওর মুখ থেকে কৃষ্ণ নাম বন্ধ করা গেল না। মহারাজ, দোহাই আপনার, আর আপনি পণ্ডিতকে মারবেন না। আমার একমাত্র কন্যা সুশীলার জীবনে আপনি অকাল বৈধব্য ডেকে আনবেন না। শেষবারের মতো পণ্ডিতকে আপনি ক্ষমা করে দিন। না, কোনো ক্ষমা নয়, কোনো ক্ষমা নয়। তবে হ্যাঁ, তোমার জামাতা বলে আমি ওকে মৃত্যুদণ্ড দেব না। সেনাপতি প্রভঞ্জন, এই মুহূর্তে তুমি পাঁচাল পণ্ডিতকে কারাগারে নিক্ষেপ করো। আমি ওকে 7 দিন সময় দিলাম, তার মধ্যে যদি ওর মুখ থেকে কৃষ্ণ নাম বন্ধ না হয়, তাহলে 8ম দিনের প্রভাতে সূর্যোদয়ের পর খড়গাঘাতে আমি ওর শিরচ্ছেদ করব। হে আমার চরম প্রতিজ্ঞা। যাও সেনাপতি প্রভঞ্জন, ওকে নিয়ে যাও। বাবা সুদামা, কারাগারে যাওয়ার আগে কারাগারে যাবার আগে ওই তো আমি শুনতে পাচ্ছি তারা কুল করা বংশের ধ্বনি, নামে বুকে ভেসে যায় স্বভাবে জাগায় মহাসুখে, নামে অভাবে স্বভাবে জাগায় মহাসুখে। বড় কৃষ্ণ কৃষ্ণ মহাসুখে, বড় কৃষ্ণ কৃষ্ণ কি বুঝলে আমার তো কীর্তিমান? বুঝলাম,
মূর্খ না বোঝে নিজের ভালো। ঠিক বলেছ, যে নিজের ভালো চায় না খেয়ে তার ভালো করবে। কত বড় পণ্ডিত! আমি তো নিজে চেয়েছিলাম ওকে সভা পণ্ডিত হিসেবে নিযুক্ত করতে। শুধু অনুরোধ করেছিলাম কৃষ্ণ নাম যেন সে না করে। কিন্তু ওর সেই একই কথা, আমায় বলে কিনা কৃষ্ণ আমার প্রাণের সখা, মনের অধিপতি। বেশ, আমিও দেখতে চাই ওই মনের অধিপতি ওকে কেমন করে রক্ষা করে। মহারাজ, অত্যাচারী রাজা কংসের মৃত্যুর পর সে পাগল হয়ে গেছে। পিতার মৃত্যুর প্রতিশোধের নেশায় সে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। তার রাজত্বে আমার পূজা সে ভঙ্গ করেছে, আমার ভক্তদের উপর অকথ্য অত্যাচার শুরু করেছে। এমনকি সে আজ আমার প্রাণ সখা সুদামাকে কষাঘাতে জর্জরিত করেছে। না না, এ আমি কিছুতেই সহ্য করবো না। সংযত হও বিকংস, তা না হলে তোমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। প্রাণনাথ, আপনি আমার কণ্ঠস্বর চিনতে পারছেন না? রাজাকে অবসরকালেও রাজকার্য নিয়ে চিন্তা না মহারানী, আমি তো তোমার কথাই ভাবছিলাম। বাহ, অপূর্ব সুন্দর লাগছে তোমাকে। যা, এই হতভাগিনীকে আপনি মনে রেখেছেন। আমি তো ভেবেছিলাম আপনার হাজার ভক্তের ভিড়ে আমার কথা ভুলেই গিয়েছেন। তোমাকে কি আমি ভুলে যেতে পারি প্রিয়তমা? তুমি হলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তুমি এই দ্বারকার অধীশ্বরী, এ রাজ্যের পাটরানী। না স্বামী, না, আমি দ্বারকার রানী হতে চাইনি। আমি চাই আপনার হৃদয়ের রানী হতে। তুমি কি বলছো প্রিয়ে? তুমি তো আমার হৃদয়ের রানী। ছলনা করছে। গাছের শাখায় মেলে দিয়ে জানা হয়ে গেছে পাখি, গাছের শাখায় মেলে দিয়ে জানা হয়ে গেছে পাখি, জলের বুকেতে রাখুল চরণ, জলের বুকেতে রাখুল চরণ, যায় আলপনা আদি। ও সখী, যার বন্দনায় বিভোর দেব দেবীগণ, সেই নররূপী নারায়ণের সামনে এই সামান্য রুক্মিণীর অস্তিত্ব কি সামনে? আমি যদি নররূপী নারায়ণ হই, তুমি সেই নারায়ণের জীবন সঙ্গিনী, লক্ষ্মী, আমার প্রাণ প্রেয়সী। তাই বুঝি আজকাল প্রাণ প্রেয়সীকে সব কথা গোপন করতে হয়? কি গোপন করেছি? কেন আপনি আজকাল এত কাজের মধ্যে থেকেও সবসময় উদাস হয়ে থাকেন? কতদিন ঘুমের ঘরে শুনেছি আপনার সেই করুণ বিলাপ। করুণ বিলাপ? হ্যাঁ স্বামী, ঘুমের ঘরে আপনি যেন কাকে সুদামা সুদামা বলে ডাকেন। ব্রজবৃন্দাবনের সব ঘটনাই আমি শুনেছি, কিন্তু কিন্তু এই সুদামার সাথে আপনার কিসের সম্পর্ক? কি তার পরিচয়? সুদামা আমার বাল্য সখা, বয়সে বড় হলেও সে আমার অভিন্ন হৃদয় বন্ধু, আমার আপনার পরম আত্মীয়। সে ব্রজবৃন্দাবনে মথুরার কাছে কুন্দনপুর গ্রামে ব্রাহ্মণ সন্তান, শাস্ত্রজ্ঞানী, মহাপণ্ডিত,
অথচ অভিমান শূন্য ভক্ত সাধক, ভীষণ দরিদ্র, কিন্তু জগতে কারোর কাছে তার কোনো চাহিদা নেই। জানো রুক্মিণী, আমি আর সুদামা সখা একবার উজ্জয়িনীতে সন্দীপনী ঋষির কুটিরে বালক শিক্ষায় গিয়েছিলাম। গুরুদেবের নির্দেশে আমরা জঙ্গলে কাঠ সংগ্রহে যাই। হঠাৎ তোমার পায়ে একটা কাঁটা বেঁধে যায়। আমি যন্ত্রণায় কাতর হয়ে পড়ি, আর আমার সেই কাতরতা দেখে সুদামা সখার সে কি ব্যাকুলতা, সে কি আত্মবেদনা। তারপর সুদামা করবে যেন সে নিজের দাঁত দিয়ে আমার সেই কাঁটা উন্মোচন করেছিল। সেই সুদামা সখার কথা আজ কদিন ধরে খুব মনে পড়ছে। তাই বুঝি আপনি আজকাল এত উদাস হয়ে থাকেন? হ্যাঁ রুক্মিণী, ওই ছিল আমার প্রাণ সখা সুদামা। সে নিজের জীবনের থেকেও আমায় বেশি ভালোবাসত, কিন্তু তাই বলে আমি আমার রুক্মিণী সুন্দরীর ভালোবাসাকে অস্বীকার করি না। আচ্ছা স্বামী, এই মুহূর্তে এই রাজ উদ্যানে আপনার কাছে যদি কিছু ভিক্ষা চাই? বলো কি চাও? তোমাকে তো অদেয় আমার কিছু নেই। আপনার সেই প্রাণ সখা সুদামাকে দেখতে আমার খুব ইচ্ছে করে। ইচ্ছে করে ভক্তের সঙ্গে ভগবানের লীলা বিলাসে আমিও যেন অংশ নিতে পারি। দিন স্বামী, অনুমতি দিন। বেশ, অনুমতি দিলাম। তোমার যখন ইচ্ছে হবে, যেখানে ইচ্ছে হবে, যে কোনো রূপ ধারণ করে ওই সুদামা সখার লীলা বিলাসে তুমিও হয়ে উঠবে একজন কুশীলা। দ্বারকাধীশের জয় হোক মহারানী রুক্মিণী দেবী। এ কি ভক্ত সৃষ্ট অক্রূর, তুমি সেই সুদূর মথুরাপুরী থেকে দ্বারকার এই রাজ উদ্যানে চলে এলাম প্রভু। হঠাৎ এই অসময়ে আপনার আগমনের কারণ? এই সময়ে না এলে যে এই লক্ষ্মী নারায়ণের যুগল রূপের দর্শন পেতাম না দেবী। মথুরার সম্মানীয় অতিথি এসেছেন, যাই অতিথি সৎকারের ব্যবস্থা করি। না না মহারানী, আপনি যাবেন না। আপনার উপস্থিতিতে আমি দ্বারকাধীশের কাছে অভিযোগ জানাতে চাই। অভিযোগ? কি অভিযোগ অক্রূর? এই লবণাক্ত বৈষ্ণব নগরী দ্বারকাতে থেকে তুমি বোধহয় আজকাল আমাদের এই সুজলা ব্রজভূমির কথা ভুলে গিয়েছ প্রভু। না 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 অক্রূর, আমার সেই শৈশবের লীলাক্ষেত্র ব্রজবৃন্দাবনের কথা আমি কিছুই ভুলিনি। সেই প্রেমময়ী রাধার নিঃস্বার্থ ভালোবাসা, ব্রজগোপিনীদের প্রাণকার অনুরাগ, অকপট সুদামা সখার প্রতিদানহীন ভালোবাসা আজও আমার হৃদয়ে অমলিন হয়ে আছে। সেই সুদামা সখার কথা মনে পড়লে মাঝে মাঝে প্রাণটা আমার কেঁদে ওঠে। অক্রূর, তুমি বলতে পারো কেমন আছে আমার সুদামা সখা? খুবই দুঃসংবাদ প্রভু। মথুরার রাজা বিতংশ সুদামা পণ্ডিতকে তার কারাগারে বন্দী করেছে। কারাগারে বন্দী? শুধু তাই নয়, মহারাজ বিতংশ প্রতিজ্ঞা করেছেন বন্দী করার অষ্টম দিবসের প্রভাতে খড়গাঘাতে সুদামা পণ্ডিতের শিরচ্ছেদ করবে। আগামী লক্ষ্মীবার সেই অষ্টম দিবস সুদামা পণ্ডিতের এই মৃত্যুদণ্ডের কথা শুনে আমি তোমার কাছে চলে এলাম প্রভু। তুমি এই অন্যায়ের প্রতিকার করো। কি প্রভু, আপনি নীরব কেন? এই সমস্যার সমাধান করুন দ্বারকাধীশ। ও যায় না, আমি এদের কি করে বোঝাই? এই সব ঘটনাই আমি জানি, তাই তো সুদামা সখার সমস্ত আঘাত আমি আমার নিজের অঙ্গে ধারণ করেছি। জানো প্রভু, রাজা বিতংশের আদেশে সেনাপতি প্রভঞ্জন যখন সুদামাকে আঘাতে আঘাতে জর্জরিত করছে, তখনও শুধু তার কণ্ঠে শোনা গেছে। কি শোনা গেছে? বলো বলো অক্রূর, কি শোনা গেছে? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। একই স্বামী, আপনার চোখে জল? না না, ও কিছু নয় রুক্মিণী। আনন্দে আনন্দে রুক্মিণী, আনন্দে। জগতে এমন ভক্ত আছে যাদের দেহ আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হলেও তারা আমায় দেয় শুধু নিঃস্বার্থ ভালোবাসা। আমি সেই ভালোবাসার ঋণ শোধ করব। তুমি যাও অক্রূর, যথা সময়ে আমি সুদামা সখাকে রক্ষা করব। এই জন্যই আপনি শুধু আমার স্বামী নন, আপনি জগৎ স্বামী। এই তো জগতের সাধুগুরু বৈষ্ণব ভক্ত সহ অসংখ্য জাতিকুল সদা সর্বদা উচ্চারণ করে বলে, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হে মধুসূদন নন্দের নন্দন, হে
ওগো জগতের নাথ, ওগো দীনবন্ধু, বলে দাও ঠাকুর, বলে দাও এই ভাগ্যহীনা সুশীলাকে আর কত চোখের জল ফেলতে হবে? আর 6-6টা দিন কেটে গেল, মানুষরা সেই যে রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে বেরিয়ে গেল, আজ অবধি ফিরল না। এদিকে বাবা এই কদিন আসেনি। আমি যে এখন কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না। আমিও বুঝে উঠতে পারছি না রে মা সুশীলা, তোকে আমি কি বলবো। বাবা, বাবা তুমি এসেছো বাবা? তুমি এই কদিন আসনি কেন? তোমার জামাই তো জানি সুদামাকে রাজা বিতংশ রাজদ্রোহের অপরাধে কারাবন্দী করেছে। আমার স্বামী রাজদ্রোহী? হ্যাঁ, রাজদ্রোহী সে। কি অপরাধ করেছেন তিনি? তোমার স্বামী রাজাদের সামান্য করে কৃষ্ণ পূজা করেছে, তাই তো? দাসু, দাসু বাবা তুই এসেছিস? কোথায় ছিলি এই দুদিন? মথুরা নগরে। তুমি কি মথুরার রাজপ্রাসাদে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম বাবার খোঁজ করতে, কিন্তু আমায় ঢুকতে দেয়নি। এই দাইদের কাছে আমার নাম বললে প্রাসাদে ঢুকতে পারতে। হয়তো পারতাম, কিন্তু মন চায়নি। কারণ আমার বাবার উপরে বিনা দোষীরা অত্যাচার করেছে, আপনি তাদের একজন, তাই আপনার সাহায্য নিতে মন চায়নি। দাসু এসব কি বলছিস দাদামশাইকে? অসত্য কিছু বলিনি তোমা। দাদামশাই রাজা বিতংশের অন্নভোগী, তাই উনি সুদামা পণ্ডিত, যাকে শত শত মানুষ দেবজ্ঞানে ভক্তি শ্রদ্ধা করেন, তাকে দেশদ্রোহী বলেন, শারীরিকভাবে মানসিকভাবে কষ্ট দেন। কুচক্রী কৃষ্ণ রাজা কংসের হত্যাকারী। রাজ আদেশ অমান্য করে সেই কৃষ্ণ পূজা করতে পরিচিত করেছে সুদামা। আমার অনুরোধে রাজা বিতংশ এতদিন কিচ্ছু বলেনি। আমার বাবা কংস হত্যা হওয়ার আগে থেকে কৃষ্ণ পূজা করতেন, তিনি তার বাল্য সখা। ঠিকই তো বাবা, তোমার জামাই তো সেই শৈশবকাল থেকে তার প্রাণ সখা ছিলেন। আর সেই সখার ভজনা করা কি অপরাধ? হ্যাঁ, অপরাধ, মহা অপরাধ। রাজা বিতংশের কথাই হচ্ছে শেষ কথা। বাবা তোমার কথা তো রাজামশাই শোনেন, তুমি পারো না বাবা রাজামশাইকে বুঝিয়ে ওনাকে মুক্ত করতে? সে কথা কি তোকে বলতে হবে মা? তুই জানিস কত চেষ্টা করেছি আমি সুদামাকে বোঝাতে। বুঝলো সে? বলে কিনা জীবন থাকতে সে কোনোদিন কৃষ্ণ পূজা বন্ধ করবে না। তাহলে তাহলে এখন কি হবে? 5 দিন শেষ হলো আজ, বাকি আর 2 দিন, তারপর 8ম দিনের সূর্যোদয়ের পর। কি হবে বাবা, কি হবে? 8ম দিনের পর তো সে মহারাজা বিতংশ সুতীক্ষ্ণ খড়গ দ্বারা হতভাগ্য সুদামা শিরোচ্ছেদ করবে। না, এ হতে পারে না, এ অন্যায়, এ অবিচার। এই কখনো হতে পারে না বাবা, এই কখনো হতে পারে না। আমার এত বড় সর্বনাশ কখনো হতে পারে না, কখনো না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠিক বলেছো মা, সত্য যার জীবনের ভূষণ, সৎসঙ্গ ভজন পূজন যার জীবনের অর্থ, সে কৃষ্ণ ভক্তি শিরোচ্ছেদ হবে, বিপত্তার কৃষ্ণ ভগবান থাকবে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। কে গো মা তুমি? তোমাকে তো আমি চিনতে পারলাম না। তোমাকে তো এ রাজ্যে আমি আগে দেখিনি। কি করে দেখবে বাবা, আমি তো আসছি সেই পশ্চিম দেশ থেকে। আপনি কি এখন এখানে থাকবেন? হ্যাঁ, এখানে থাকো। এখানে থাকলে নজর রাখার সুবিধে হবে। বেটি আবার কৃষ্ণ ভজা। দেখুন দেখুন মা, আমরা খুব সমস্যার মধ্যে আছি, আপনার যথাযোগ্য সমাধান করতে পারবো না। আমার বাবা সুদামা পণ্ডিত। কি বললে, কি বললে? এটা সুদামা পণ্ডিতের গৃহ? দেখো মা, আহা, এ আমার পরম সৌভাগ্য। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমি সন্ন্যাসী, তীর্থে তীর্থে ঘুরে বেড়াই। যখন যে গৃহে যাই তখন সেই গৃহের সুখ দুঃখ সব আমারও। এখন তোমাদের সমস্যা মানে তো আমারও সমস্যা। আর তাছাড়া এই সুদামা পণ্ডিতের গৃহ, এই যে গৃহ নয়, মহাতীর্থ, মহাতীর্থ। মহাতীর্থ? গরিবের কুঠিরে এসে
যে মানুষ দুঃখ যন্ত্রণা দর্শনের মধ্যে তীর্থ দর্শন করে তার মাতার সুস্থতা সম্পর্কে সন্দেহ আছে। দাদামশাই, আচ্ছা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বিবাহিতা, তাই না মা? হ্যাঁ বাবা, ঠিকই বলেছো। তা তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম তো মুখে নিতে নেই, তবে তবে আমি তেনাকে সোহাগ করে দীনবন্ধু বলি। ওই দিন দুঃখী প্রজাদেরকে তিনি খুব ভালোবাসেন কিনা। তার মানে আপনার স্বামী? রাজা গো বাবা, রাজা। তুমি সন্ন্যাসিনী আর তোমার স্বামী রাজা? বেশ অদ্ভুত ব্যাপার, সন্দেহজনক। আপনার স্বামী আপনাকে এইভাবে থাকার অনুমতি দিয়েছেন? যে রাজা তার নিজের বউকে রাজপ্রাসাদে আটকে রাখতে পারে না, সে কেমন রাজা গো মেয়ে? সে কথা তো আমিও ভাবি, ভেবে ভেবে কুলই পাই না। এটা আমি অনেক গণনা করে দেখেছি, আমার পতির ভাগ্যে রাজ্য। হ্যাঁ, আপনি ভাগ্য গণনাও করতে পারেন? তাহলে তাহলে বলো দেখি, আমার এই একমাত্র কন্যা সুশীলার কপালে কি লেখা আছে? দেখি মা, তোমার হাতটা দাও দেখি। ও বাবা, এই যে সৌভাগ্য তিলক, হাতে তোমার রাজলক্ষ্মীর পদচিহ্ন, কপালে রাজ তিলক। তার মানে? এসব থাকলে কি হয় তোমার? সৌভাগ্যবতী নারী গো মা তুমি। স্বামী পুত্র নিয়ে তোমার সুখের সংসার, দীর্ঘজীবী হবে তোমরা। কিন্তু দুদিন পরেই তো মহারাজ বিধ্বংস বাবাকে প্রাণ দণ্ড দেবেন। হ্যাঁ গো মা, তাই ভাবছি মহারাজের কাছে যাব আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে। ভিক্ষা চাইতে মহারাজের কাছে কেন যাবে? ভিক্ষা যদি চাইতেই হয়, ভিক্ষা চাও সব রাজার রাজা প্রভু শ্রীকৃষ্ণের কাছে। তিনি এখন দ্বারকায় আছেন। কি বললেন? কি বললেন আপনি? প্রভু কৃষ্ণ এখন দ্বারকায় আছেন? তুমি কি দ্বারকা রাজা ওই কুচক্রী কৃষ্ণের কথা বলছো? জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ধরা পড়ে গেলাম না তো? জানো বাবা, এই দ্বারকায় বিষ্ণু মন্দির দর্শন করার আমার অনেক দিনের ইচ্ছে। যাক, তোমার থাকাটা তাহলে নিশ্চিত হলো। আমার সুশীলা, ধর ধর মা, ধর এই মুদ্রা করা ধর। জানি তো তোদের সংসারে অন্যের সংস্থান নেই, এটা তোদের কিছুদিন চলে যাবে, তারপর আবার এসে আমি দিয়ে যাবো। হ্যাঁ, বিষয়ের দান নিলে মলিন হবে মন, মলিন মনেতে নাহি থাকে নারায়ণ। নিও না, নিও না, নিও না মা। এই সাহায্য না হলেও আমরা মরে যাব না। যেমন বাপ তার তেমনি ছেলে। ঘরে অতিথি এসেছে, খাবি কি? তা আমার অর্থ অস্পৃশ্য হলো কেন? অপরাধকে যে সমর্থন করে সেও সমঅপরাধী। তাই অপরাধী সাহায্য নিয়ে পেট ভরাতে চাই না। আমাদের সঙ্গে অতিথি অভুক্ত থাকবেন। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। রাখে হরি মারে কে। এসো, এসো তোমরা আমার সাথে ঘরের ভেতরে এসো। আমি তোমাদের মাঝবার মন্ত্র শিখিয়ে দেব। চোখের জলে ব্যাকুল হয়ে সেই মন্ত্র জপ করলে বিপত্তারণ মধুসূদন তার করুণার হাত তোমাদের মাথায় বুলিয়ে দেবেন। তিনি যে করুণার সাগর, বলো তোমরা। বিপদ থেকে রক্ষা পাবি সেটা মনে মনে ভাব, বিপদটা ডেকে আনিস না। তুমি আমার জামাইয়ের শিষ্যা না? কি জানো নাম তোমার? আগে আমি পাশেই থাকি। পাশে থাকো? তা পাশে থাকো, তা আমার ওই মেয়ে আর ওই নাতিকে ভালো বুদ্ধি দিতে পারো না? ভালো বুদ্ধি? হ্যাঁ, যাতে ওর ওই কৃষ্ণের বন্দনা বন্ধ করে। আরে বাবা, আমার জামাইয়ের মাথা এখন খাড়া ঝুলছে। কি করে যে ওদের বোঝাই? একদিকে অন্নদাতা রাজার রক্তচক্ষু, আর অপরদিকে নাতি আর কন্যার সান্নিধ্য। দাদু, আমার এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। না পাচ্ছি গিলতে আর না পাচ্ছি ওগরাতে। দাদামশাই, রাজামশাইকে বলে দেবেন আমরা আপনার কোনো কথা শুনি না, তাই এই ব্যাপারে আপনার কোনো দায় নেই। কৃষ্ণদাস, আপনাকে অশ্রদ্ধা করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। প্রবাদ আছে, প্রাণ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। দাদু ভাই তুই? বাবার এক শিষ্য বাড়ি থেকে এই মাত্র তরিতরকারি ভোগ্যপণ্য পাঠিয়েছেন। এতে এতে আমাদের বেশ কিছুদিন ভালোভাবে চলে যাবে। আপনি দয়া করে ফিরে যান। ঠিক আছে, তাহলে আমি চলেই যাচ্ছি।
তবে প্রয়োজন হলে আবার ডেকো। কেমন আছো রামি? ভালো। মামা বাড়ি গিয়েছিলাম, তাই কদিন আসতে পারিনি। আর এসেই তোমার এই কঠিন রূপ দেখলাম। কঠিন নয় রামি, এটা বাস্তব, রূঢ় বাস্তব রূপ। কৃষ্ণদাস, জানো রামি, আজ 5 দিন হলো বাবা রাজ কারাগারে বন্দী। সে কি? কেন? কি অপরাধ করেছেন তিনি? কৃষ্ণপ্রভুর নামগান মানে রাজাদের সমন্বয় করা। তাহলে উপায়? জানি না কি হবে, কি আছে আমাদের অদৃষ্টে। সব ঠিক হয়ে যাবে কৃষ্ণদাস, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। সান্ত্বনা দিচ্ছ? একথা কেন বলছো কৃষ্ণদাস? না এমনি, আসলে রাজার বিরুদ্ধে বলা বা করার মতো ক্ষমতা আমার নেই। তা হয়তো নেই, কিন্তু যেটা আছে সেটা যে অনেক রাজার নেই কৃষ্ণদাস। কি সেটা? মনুষ্যত্ব, বিবেক, চোখ জুড়ে নতুন দিনের স্বপ্ন আর বুক ভরা সুন্দর পৃথিবী গড়ার আশা। সত্যি রামি, আমাকে তুমি এত জানো, এত চেনো। কৃষ্ণদাস, ওই শোনা যা মুরলীর ধ্বনি, এলো বুঝি শ্যামরা। ওই শোনা যা মুরলীর ধ্বনি, এলো বুঝি শ্যামরা। প্রাণের ঠাকুর সেজে কৃষ্ণ ভগবান, প্রাণের ঠাকুর সেজে কৃষ্ণ ভগবান। সে ঘটির রাখাল, যশোদা দুলাল, তারি করুণাকে আসে সখাল। ঘটির রাখাল, যশোদা দুলাল, তারি করুণাকে আসে সখাল। মধুর বৃন্দাবনে প্রভু রাধে গান শোনে, মধুর বৃন্দাবনে প্রভু রাধে গান শোনে। ওই শোনা যায় মুরলীর ধ্বনি, এলো বুঝি শ্যামরা। ওই শোনা যায় মুরলীর ধ্বনি, এলো বুঝি শ্যামরা। এলো বুঝি শ্যামরা, এলো বুঝি শ্যামরা। ওই রক্তিম সূর্যের উদয় হলো, ধীরে ধীরে মথুরা নগরীর ঘুম ভাঙছে। কিন্তু এই প্রভাতে আমি পাখিদের কলধ্বনি শুনতে পাচ্ছি না। কেন শুনতে পাচ্ছি না দেবীর উজ্জয়িনীর মন্দিরে প্রভাতকালীন ঢাক বাদ্য? ওই রাজদ্রোহীকে আমার সামনে নিয়ে আসার জন্য সেনাপতি প্রভঞ্জনকে পাঠিয়েছি। ওর উত্তর যদি সঠিক না হয় তাহলে আমি ওর শিরচ্ছেদ করব। মহারাজের জয় হোক। শিরচ্ছেদের সময় উপস্থিত। হ্যাঁ, কিছু বললে সেনাপতি প্রভঞ্জন? ওই রাজদ্রোহীকে শিরচ্ছেদ করে আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করুন মহারাজ। শোনো পণ্ডিত, আমি জানি তুমি সৎ, নির্লোভ, শাস্ত্র জ্ঞানী পণ্ডিত। তাই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে আমি মথুরার রাজা হিসেবে তোমার মুখ থেকেই শুনতে চাই, এই কৃষ্ণ নাম আর কৃষ্ণ পূজা তুমি বন্ধ করবে কি না? কৃষ্ণ নাম আর কৃষ্ণ পূজা বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয় মহারাজ। কারণ ছায়ার সাথে কায়ার যা সম্পর্ক, পরমাত্মারূপী কৃষ্ণের সাথে জীবাত্মারূপী সুদামার সেই একই সম্পর্ক। পণ্ডিত, সূর্যের কিরণ ছাড়া যেমন সূর্যের কোনো অস্তিত্ব থাকে না, তেমনি কৃষ্ণ ছাড়াও সুদামারও কোনো অস্তিত্ব নেই। তাছাড়া জীব মাত্র শ্রীকৃষ্ণের নিত্য দাস, তাই দাস হয়ে প্রভুর সাথে সম্পর্ক ত্যাগ করি কি করে বলুন? মৃত্যুর সম্মুখে দাঁড়িয়েও
তোমার এত সাহস হয় কি করে? তাছাড়া তোমার কৃষ্ণ তো এখন মথুরাতে নেই, সে এখন দ্বারকায়। কে বলে কৃষ্ণ দ্বারকায়? শাস্ত্রে বলে বাসুদেব সর্বমিতি, তিনি জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র আছেন। তিনি আছেন আমার এই হৃদয় বৃন্দাবনে, হৃদয় বৃন্দাবন, যেখানে হয় নিত্য লীলা খেলা, রাস নৌকা বিহার, হোলি। আর এই কদম তলায় এই ভঙ্গিমায় দাঁড়িয়ে মধুর সুরে বংশীধ্বনি। বংশীধ্বনি? মরণের সম্মুখে দাঁড়িয়ে বংশীধ্বনি? মরণ আমার কৃষ্ণ মরণ আমার কৃষ্ণ শিখয়া সঙ্গে আছে রট লিখো যেমনি কেশবে না শিখাতে কাছে রট লিখো যেমনি কেশবে না শিখাতে কাছে নমি কৃষ্ণ জপি কৃষ্ণ 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 বলি নমি কৃষ্ণ জপি কৃষ্ণ 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 বলি। অপূর্ব অপূর্ব তোমার কণ্ঠ, যত শুনি মনে হয় যেন বারবার শুনি। এ আপনি কি বলছেন মহারাজ? ওই রাজদ্রোহী পণ্ডিত? আচ্ছা পণ্ডিত, মৃত্যুর সম্মুখে দাঁড়িয়েও কি তোমার ভয় করছে না? আমি তো জানি জন্ম মৃত্যু সবই আমার প্রভুর হাতে, রাখলেও তিনি আর মারলেও তিনি। এত এত বিশ্বাস তোমার কোথা থেকে পাও পণ্ডিত? বিশ্বাস আমার নিঃশ্বাসে প্রশ্বাসে, বিশ্বাস আমার শিরা ধমনীতে। আর আমি যদি তোমায় প্রশ্ন করি, তোমার শেষ ইচ্ছেটা কি? কখনো আমি একটা কথাই বলবো মহারাজ, ওই কৃষ্ণ নাম করা, কৃষ্ণ নাম করা। তাহলে তাহলে আরো একখানা গান আমার শোনাও না পণ্ডিত। তোমার তোমার কণ্ঠ শুনলে যে আমার প্রাণটা জুড়িয়ে যায়। গাও না আরো একখানা গান। আমি কি শুনছি? কৃষ্ণ বিদ্বেষী রাজা বিতংসে মুখে কি শুনছি? আমার কাছ থেকে আপনি কৃষ্ণ নাম শুনতে চান? এও কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ পণ্ডিত, শোনাও না শোনাও না আমায় আরো একখানা গান। জানেন জানেন মহারাজ, আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই আমার প্রভু তার সখীদের সাথে নৃত্যরত, আর আমি যেন তাদের সামনে বসে গাইছি। কি গাইছ? নাচত নবগণ নাচত নবগণ বৃন্দাবনচারী বৃন্দাবনচারী বংশীধরী গুণগান বংশীধরী গুণগান নাচত নবগণ নাচত নবগণ হৃদয় মৌন রাধার হৃদয় মৌন কালিয়া দামন শ্রী মধুসূদন
হৃদয় অমন প্রাণ, রাধার হৃদয় অমন প্রাণ, বৃন্দাবনচারী বৃন্দাবনচারী বংশীধরী গুণেগা, বংশীধরী গুণেগা, নাচত নবগণ নাচত নবগণ नाचत नवगण नाचत नवगण नाचत नवगण অপূর্ব অপূর্ব তোমার কণ্ঠ, যত শুনি মনে হয় যেন বারবার শুনি। কি সেনাপতি প্রভঞ্জন, তুমি শুনেছো কখনো এমন সুমধুর কণ্ঠ? না মহারাজ, শুনিনি। তবে ওর গান শুনে কি হবে মহারাজ? ও তো একটা পাগল। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। পাগল, পাগল, সম্পূর্ণ পাগল। তাই তো মথুরার রাজা হয়ে আমি একটা পাগলের শিরচ্ছেদ করতে পারবো না। না না, এ অন্যায়, এ পাপ কাজ করতে আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। যাও যাও পণ্ডিত, তুমি আজ থেকে মুক্ত। তুমি যেখানে খুশি যেতে পারো, আর তোমার এই পরম আরাধ্য দেবতাকে তুমি যত খুশি ডাকো, যত খুশি ডাকো। জানি না ভজন জানি না পূজন, জানি না পূজন জানি না পূজন, আমি অভাজন তুমি দাও দর্শন, আমি অভাজন তুমি দাও দর্শন, दर्शन दाओ प्रभु जी, दर्शन दाओ प्रभु जी। আপনি কি করলেন মহারাজ? হাতের কাছে পেয়ে ওই রাজেন্দ্র সুদামা পণ্ডিতকে আপনি ছেড়ে দিলেন? হ্যাঁ, দিলাম। কারণ রাজা হয়ে আমি শত্রু সৈন্যের শিরচ্ছেদ করতে পারি, কিন্তু কখনোই সহ্য করতে পারবো না ওই আত্মভোলা পণ্ডিতের খণ্ডিত মস্তক। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ডিস্টার্ব করার জন্য। এই সুদামার গান শুনে মুগ্ধ হয়ে রাঘবপুর নিবাসী উত্তম বাগদি এই 20 টাকা উপহার দিল। হ্যাঁ, দিলাম। কারণ রাজা হয়ে আমি শত্রু সৈন্যের শিরচ্ছেদ করতে পারি, কিন্তু কখনোই সহ্য করতে পারবো না ওই আত্মভোলা পণ্ডিতের খণ্ডিত মস্তক। আমি আমার স্বামী আপনার প্রতিশোধ আনবো না। শান্ত হন রাজমাতা। না, আমার কথা শোনো মা। কোনো কথা শুনবো না, কারোর কথা শুনবো না। ওই কৃষ্ণ আমার স্বামী মহাবীরকে নিশ্চয়ভাবে মোর্চাঘাত করে দিয়েছিল। তার বুকের উপর বসে কি চার মোর্চাঘাত চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল তার মস্তক। আমার অসহায় অবসর্গ দুর্বল স্বামী আত্মচিৎকার করে উঠেছিল, তাই মা বলে। কিন্তু ওই নিষ্ঠুর কমলার বিজয় গর্ব অট্টহাসিটা মুখরিত হয়েছিল। তাই ওই নৃশংস হত্যা কৃষ্ণের সকাল রক্তাক্ত মস্তক আমি নিজের হাতে নিয়ে। কি করবে মা? বলো কি করবে? কি করবো? কি করবো? না 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 না, আমি শুধু দেবকী নন্দন কৃষ্ণকে একটা প্রশ্ন করব। আপন ভাগ্নে হয়ে নিজের মাতুলকে পরমাত্ম গুরুজন
বিশ্বমাতা শ্রীকৃষ্ণ এই কংসবন্দির চোখে অস্ত্র বন্যা দেখে এক স্বামী হারানোর বুক ফাটা আত্মরাজ চলে তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? খুব আনন্দ পাচ্ছ তুমি তাই না? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও কৃষ্ণ, উত্তর দাও। দোহাই রাজমাতা, আপনি একটু শান্ত হও না গো। না, তুমি শান্ত হও, মা, তুমি শান্ত হও। ওই কৃষ্ণের চিহ্নশী যদি তোমার হাতে আমি তুলে দিতে পারতাম, তাহলে আমার যে সুখী আর কেউ হতো না, মা, কেউ হতো না। কিন্তু সে ক্ষমতা যে আমার নেই, মা। কি বললি বিতোষ? তোর সেই ক্ষমতা নেই? না মা, নেই। কারণ এই কৃষ্ণ এখন রাজ চক্রবর্তী, তার অধীনে এখন অনেক রাজ্য, তিনি এখন রাজা রাজা। কৃষ্ণ সখা, ওই রাজদ্রোহী সুদামার প্রাপ্ত ঢুকেছিস তো কৃষ্ণ। জানবি জানবি দ্বারকায় কৃষ্ণের কানে যখন তার বড় ভক্ত সখা সুদামা প্রাণালীর খবর যাবে, সে মরমে মরে যাবে। যে অস্ত্র আমি এখানে ফেলছি, সে অস্ত্র তার চোখে নেমে আসবে। দে দে দে, সুদামার চিহ্ন সে আমার করে দে, এ পুত্র দে। পারিনি মা, আমি পারিনি। ওই সহজ সরল ব্রাহ্মণ পণ্ডিতের শিরচ্ছেদ করলে যে দুর্নাম, যে পাপ আমার হবে, তুমি মা হয়তো মুছতে পারবে না, মা, তুমি মুছতে পারবে না। তাই তো ওই সহজ সরল ব্রাহ্মণ পণ্ডিতকে আমি মুক্তি দিয়েছি, মা, মুক্তি দিয়েছি। মূর্খ 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 তুমি। রাজমাতা, তোর সরলতা দুর্বলতার সুযোগেই এই রাজ্যে প্রজারা লুকিয়ে কৃষ্ণরাম করছে। তোর দুর্বলতার সুযোগেই ওই কৃষ্ণ এই মথুরা বিপুল সম্পদ লুণ্ঠন করে নিয়ে গিয়ে তাই যে দ্বারকার নগরী সাজিয়েছে। শুধু তাই নয়, নিজের ধূর্ত বুদ্ধিতে সব রাজাদের বশ করে রাজ চক্রবর্তী সম্রাট হয়েছে। যা যা যা, দ্বারকাতে ওই কৃষ্ণকেই অপহরণ করে নিয়ে আয়। আমি সেই চেষ্টা করেছিলাম, মা, কিন্তু সফল হয়নি। চিন্তা করবেন না রাজমাতা, ওই মহা শক্তিশালী কৃষ্ণকে আমরা শক্তি দিয়ে বন্দী করতে পারবো না, তবে ওই কৃষ্ণকে আমরা বন্দী করবো কৌশলে। কি বলতে চাইছো সেনাপতি? তাহলে শুনুন রাজমাতা, বুঝেছি, তার মানে তোমরা ওকে বুদ্ধির চালে বন্দী করতে চাও। আর সেই জন্যই ওই সুদামা পণ্ডিতকে আজ আমাদের খুব প্রয়োজন। সুদামা পণ্ডিত? হ্যাঁ মহারাজ, ওই সুদামা পণ্ডিতই হলো বৃন্দাবনের শ্যামের বাল্যসখা, ঘনশ্যামের অনুরক্ত। কথায় আছে কান টানলে মাথা আসবে। তাই সুদামাকে বন্ধ করে আবার যদি আমরা নিষ্ঠুর অত্যাচার করি, তাহলে সখাকে বাঁচাতে নিশ্চয়ই ওই দ্বারকা থেকে কৃষ্ণ এই মথুরা নগরীতে ছুটে আসবে, আর সেই সুযোগে আমরা ওকে বন্ধ করবো। না না না, এমন ছোটতা, এমন ছলনা আমি করতে পারবো না। এই রাজধর্মের বিরুদ্ধ আমি পারবো না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। তোরা আমাকে কৃষ্ণ এনে দিন, আমি নিজে হাতে তার শিরচ্ছেদ করবো। কিন্তু রাজমাতা, আপনি পারবেন ওই চতুর কৃষ্ণের শিরচ্ছেদ করতে? সেনাপতি প্রবঞ্চন, ওই চতুর শিরোমণি কৃষ্ণ যদি তোমার অশান্ত বুকের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন তোমার হৃদয় হা কৃষ্ণ বলে কেঁদে উঠবে না তোমার? একদম ঠিক করেছিস তুই। ওই চতুর চূড়ামণি কৃষ্ণ সব পারি। জানিস একদিন গভীর রাতে স্বপ্নে দেখলাম সে আমার সামনে এসে দাঁড়িয়েছে আর আমাকে বলছে, মামিমা, তুমি দুঃখ করো না, তোমার স্বামী আমার কাছে মুক্তি চেয়েছিল, তাই তো আমি তাকে মুক্তি দিয়ে আমার শ্রীচরণে আশ্রয় দিয়েছি। তুমিও আমাকে স্মরণ করো, মিত্র রূপে না পারো, শত্রু রূপে করো। মনে রেখো, স্মরণেই মুক্তি, স্মরণেই মুক্তি, স্মরণেই মুক্তি, স্মরণেই মুক্তি, স্মরণেই মুক্তি, স্মরণেই মুক্তি।
কি বললে মা? না 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 না, আমি চাই না, আমি মুক্তি চাই না, চাই না, আমি চাই প্রতিশোধ, আমার স্বামী হত্যার প্রতিশোধ চাই, চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ। ওরে তোরা আমায় নিশ্চয় নেবে। মা সুখ বড় অদ্ভুত, মানব মনের এমন চরম বিচিত্রতা। এই যে আমি কৃষ্ণ, যতবার আমি পরীক্ষায় ভক্তের কাছে হেরে যাই, তাতে আমি দুঃখ পাই না, পাই অনাবিল সুখ। তাই তো ভাবি আমি আমি ওদের যতই আঘাত করি, ওরা আমায় ততই প্রত্যাঘাত করে স্বার্থশূন্য নিষ্পাপ ভালোবাসা দিয়ে। ঐশ্বর্য পুরিয়ে দ্বারকা নগরীতে এমনটি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, কোথাও খুঁজে পাওয়া যাবে না। ঠিক বলেছেন স্বামী, নিজের চোখে না দেখে এলে যে বিশ্বাসই হতো না। রুক্মিণী, তুমি বুঝি প্রযোগ হয়ে গিয়েছিলে? হ্যাঁ স্বামী, আপনি অনুমতি দিয়েছেন, সেই সুযোগ আমি কি করে নষ্ট করি? সুদামা সখার বাড়ি কুন্দনপুর গিয়েছিলে? হ্যাঁ স্বামী, সুদামার সাক্ষাৎ হয়েছে? হয়নি। প্রকৃত ভক্ত দর্শন যত সহজ নয়। আর তাছাড়া আমি জানি আপনি সুযোগ করে না দিলে আপনার ভক্তের দর্শন আমি কিছুতেই পাবো না। জানি না সেই সৌভাগ্য কবে আমার হবে। আপনি হাসছেন। আর সুদামার স্ত্রীর সাক্ষাৎ? পেয়েছি। মূর্তিমতী ভক্তি তার, কি অবর্ণনীয় দারিদ্র্যের মধ্যে থেকেও অবিচল বিশ্বাস ইষ্টনিষ্ঠা নিয়ে বেঁচে আছেন তিনি। আর সুদামার সন্তান? নাম তার কৃষ্ণ দাস, সত্যি সে কৃষ্ণের দাস, ভক্ত পিতার ভক্ত সন্তান। কিন্তু স্বামী, আপনি যে এত নিষ্ঠুর তা তো জানতাম না। হঠাৎ এ কথা বলছো কেন প্রিয়ে? আপনার প্রাণসখা সুদামার পরিবারে কি অবর্ণনীয় দারিদ্র? আপনাকে যারা ভালোবাসে, ভজন করে, পূজা করে, তাদের এত দারিদ্র কেন প্রভু? কেন এত তাদের কষ্ট? দারিদ্রতার কষাঘাতে আঘাতে আঘাতে আমি যে তাদের খাঁটি সোনা করে তুলি, দেখবে দেখবে তার প্রমাণ। আমার প্রতি এখনো ওদের কত বিশ্বাস। দেখব, দু চোখ ভরে দেখবো আপনার মহিমা, দেখবো আপনার ভক্তির প্রতি আপনার দীর্ঘ বিশ্বাস। ওই দেখো, ওই দেখো রুক্মিণী। আজ 7 দিন কারাগারে নির্যাতন সহ্য করার পর আজ সে ক্লান্ত শ্রান্ত পথপ্রান্তে বটবৃক্ষ ছায়ে কষাঘাতে জর্জরিত সুদামাকে সেবা করছে আমার আর এক অনুরাগী অক্রু। কেউ তোমাকে কৃষ্ণ বলে, কেউ বা বলে পপিতপি অন্ধজনী কটু পরিত্রাণ, পপিতপি অন্ধজনী কটু পরিত্রাণ। কেউ তোমাকে কৃষ্ণ বলে, কেউ বা বলে পপিতপি অন্ধজনী কটু পরিত্রাণ, পপিতপি অন্ধজনী কটু পরিত্রাণ। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। আশ্চর্য, সর্বশরীর ক্ষত বিক্ষত, তবু মুখে কৃষ্ণ নাম। কি নিষ্ঠুর রাজা এই বিধ্বংস! আঘাতে আঘাতে এইভাবে আপনাকে ক্ষত বিক্ষত করছে। কষ্ট হচ্ছে ঠাকুর? না না, তেমন কোনো কষ্ট হচ্ছে না। কৃষ্ণ প্রভুর কৃপায় এখন আমি অনেক সুস্থ বোধ করছি। আপনি আমাকে আপনার গৃহে নিয়ে এলেন, সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললেন। আমার প্রভু আপনার মঙ্গল করবেন, আমার প্রভু আপনাকে মঙ্গল করবেন, মঙ্গল করবেন। না না না, এ আপনি কি বলছেন? আপনি আমার প্রভুর প্রাণসখা, আপনার সেবা করতে পেরে আমি ধন্য। আপনার এই পবিত্র অঙ্গ স্পর্শে
আপনার সুমধুর সান্নিধ্যে আমি ধন্য, আমি পরম সৌভাগ্যবান। এবার আপনি আমাকে অনুমতি দিন, এবার আমি যাই। আসলে আসলে আমার গৃহের জন্য আমার আমার মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে। আমার স্ত্রী, আমার পুত্র, বোধ করি ওরা অনাহারে দিন যাপন করছে। কেন? রাজ আমার তো কীর্তিমান আপনার পরম আত্মীয়, আপনার শ্বশুর মশাই, তিনি নিশ্চয়ই তাদের সাহায্য করবেন। দেহি প্রাণ থাকতে ওরা রাজ অনুগ্রহ কখনোই গ্রহণ করবে না। তবে তবে আপনি আমাকে এতে যা দিয়েছেন তাতে আমার বেশ কিছুদিন চলে যাবে। এই চাল ডাল আনাজপত্র আমি আমার গৃহে আমি আমার স্ত্রী পুত্রের জন্য নিয়ে যাচ্ছি। এবার আপনি অনুমতি দিন, আমি যাই। প্রভু, हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपति गोपेश कपिकंत राधकंत भज राधा कृष्ण गोपाल कृष्ण भज राधा कृष्ण गोपाल कृष्ण बोलो कृष्ण कृष्ण महाशोके बोलो कृष्ण कृष्ण महाशोके। ওই তো আমার প্রাণ সখা সুদামা অক্রূর দেবের বাড়ি থেকে বেরিয়ে কুন্দনপুর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘর মা পথশ্রান্ত পদচারণা, আর মুখে মুখে সদা কৃষ্ণ নাম। नामे मुख विषज अभव मीत स्वभाव जग। আমি দরিদ্র ব্রাহ্মণ, অসুস্থতার জন্য আমি 3 দিন ভিক্ষায় বেরোতে পারিনি। ঘরে আমার ব্রাহ্মণী আর 7-7টা সন্তান ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে। আজ কিছু ভিক্ষা না দিয়ে আমি ওদের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তোমার কাছে যদি কিছু থাকে আমার একটু সাহায্য করো বাবা। আমার কাছে এই তাম্র মুদ্রাটা আছে, এটি বরং আপনি গ্রহণ করুন। এই, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। বাবা বলি, তোমার কাছে চালটা আনাজপত্র কিছু নেই? যদি থাকে দাও বাবা। দরিদ্র ব্রাহ্মণকে অন্ন দান করলে ঈশ্বর তোমার মঙ্গল করবেন বাবা। প্রভু প্রভু, এ তোমার কেমন লীলা খেলা প্রভু। এক দরিদ্র ব্রাহ্মণ আর এক দরিদ্র ব্রাহ্মণের কাছে ভিক্ষা চাইছে। আমার কাছে কিছু চাল ডাল সবজি আছে, কিন্তু এগুলো দিয়ে যে আমি আমার স্ত্রী পুত্রের কাছে নিয়ে যাব, তাদের অন্ন তুলে দেব মুখে, তাতে আমি ওনাকে আমি কি ভাবছি, জীব মাত্র শ্রীকৃষ্ণের নিত্য দাস, উনি তো আমার পর নন, উনি আমার পরম আত্মীয়। আমি কি ভাবছি? প্রভু প্রভু, তুমি আমায় ক্ষমা করো প্রভু, আমার ভুল হয়ে গেছে প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এই ব্রাহ্মণ, আমার কাছে কিছু চাল ডাল আনাজপত্র আছে, এটি আপনি গ্রহণ করুন। আমার সন্তানদের মুখে একটু হাসি ফুটবে বাবা। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধা রানীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয়।
বাড়ির চালে আগুন লাগিয়ে পালিয়েছে। আকিস 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 ঠিক সেই সময় হরিপুর ছেলেটা বাইরে যাবে বলে বেরিয়েছিল, আর তার চিৎকারে ওই শয়তান লোকটা এখান থেকে পালিয়েছে। গ্রামের সবাই খুঁজছে, যাই একবার ওই দিকটা গিয়ে দেখে। ছিল বোধহয় ভুল হয়ে গেল। সুদামার ঘরে চলে আগুন লাগাতে গিয়ে বোধহয় ভুল করে অন্য ঘরে চলে আগুন লাগিয়েছে। এখান থেকে গন্ধমুড়িকে ছদ্মবেশে সব কিছু সংগ্রহ করেছে। গ্রামের সবাই সুদামা তার পরিবারের সবাইকে ভালোবাসে, মুক্তি সুতা করে। গ্রামের সবাই এই যাতায়াত করলো আমি বলে মেয়েটা প্রায় আসে সুদামার দিকে আসছে বলে মনে হচ্ছে। আমি তো আড়ালে যাই। গ্রামের এদিকটা ঝোপঝাড় বেশি, তাই অন্ধকারটা এখানেই কালো হয়ে আছে। খুব দূরে বেশি কিছু দেখা যাচ্ছে না। ওই দুষ্ট লোকটা কেন যে হরিঘরের ঘর থেকে আগুন দিয়ে পালিয়ে গেল কিছু বুঝতে পারছি না। কৃষ্ণদাস তো বেঁকে গেল, কে জানে? আমি জানি সুন্দরী। কৃষ্ণদাস তোমার মনে আসন ধরেছে, ওকে একবার পাই কৃষ্ণ লোক যাবার ব্যবস্থা করে দেবো। তুমি তো এসো আমার বুকে। হ্যাঁ, সুদামার খেয়ের চাল ভেবে ওই ঘরে জ্বলন্ত মশাল ছুঁড়েছে। কেউ আসবে না। আর যদি ভুল করে আসো, আমার এই তরবারি রাখাতে তার পঞ্চত প্রাপ্তি হবে। এসো এসো সুন্দরী, এসো। আগে তোমাকে তো কমপ্লেন করি। এই কে তুমি? কেন আমাদের গ্রামে এসে হরিপুরের বাড়ির চালে আগুন লাগিয়েছ? যদি বলি বেশ করেছি, কি করবি তুই? তোমাকে ধরে নিয়ে যাবো গ্রামের মোড়লের কাছে, তোমার বিচার করো, বিচার। আধারের জন্য তুমি বোধহয় দেখতে পাচ্ছ না আমার কাছে তরবারি আছে আত্মরক্ষার জন্য। এবার আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? তাহলে কি বলো, কে তুমি? আমি তোর জম, তোকে হত্যা করবো। তাহলে আমায় ধরো, আমায় মারো। একটা নিরীহ মেয়ের উপর অত্যাচার করছো কেন? এ তো কাপুরুষের লক্ষণ। কি বললি, কি বললি তুই? এত বড় সাহস তো! মথুরার সেনাপতি প্রবঞ্জনকে তুই কাপুরের মাঝে? ও, তুমি সেনাপতি প্রবঞ্জন? এবার এই সেনাপতির হাতেই তোকে মরতে হবে। রাকে হরি তো মারে কে? যদি প্রভুর ইচ্ছে হয় আজ এই মুহূর্তে আমার মৃত্যু হবে, তাহলে কোন শক্তি সেই মৃত্যুকে আটকাতে পারবে না। তোর প্রভুটি কে? এই বিশ্বের সর্বশক্তিমান প্রভু শ্রীকৃষ্ণ। ও অসহ্য! আমার সেই কৃষ্ণের নাম, তবে তুই মর আমার হাতে। আমি দিনহীনের আশ্রয়, শরণাগতের সেবালয়, সর্বোপরি আমি ভক্তের দাস। সেনাপতি প্রভঞ্জন আমার ভক্তের অনিষ্ট করবে, এত বড় ক্ষমতা তোমার হয়নি। এই মুহূর্তে সমস্ত ঘটনা তুমি বিস্মৃত হয়ে বিবশ হয়ে তুমি মথুরায় ফিরে যাবে। কৃষ্ণদাস, তুমি আমার সখা পুত্র, আমারও সন্তান সম। তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক। ওগো প্রাণীর ঠাকুর, ওগো দয়া করে দয়া করো ঠাকুর। আজ 7 দিন কেটে গেল, মানুষটা গৃহ ছাড়া। জানি না ওই আপন ভোলা মানুষটা এখন কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, আমি কিছুই জানি না। ওগো দয়া করো ঠাকুর, আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। হে দয়া ভয়, কৃপা করো হে কৃষ্ণ প্রভু। কি হবে? ওই ছলনাময় কৃষ্ণের কাছে অনুরোধ করে। বাবা, ও নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না রে মা, কিচ্ছু বোঝে না। বলো না বাবা, অমন কথা বলো না। আমার স্বামী যে তার প্রাণ সখা ছিল, সখা ছিল তার ছোটবেলার ওই বৃন্দাবনের মাঠে ঘাটে। এখন যদি সে তো স্বামীর মঙ্গল চাইতো, তাহলে সুদামাকে মৃত্যুর মুখে পড়তে হতো না। বলো না বাবা, বলো না, অমন সর্বনাশী কথা তুমি বলো না। না বলে উপায় নেই রে মা।
মহারাজা বিতংশ তার কথা মতো হয়তো আজ সূর্যোদয়ের পর হতভাগ্য সুদামার শিরোচ্ছেদ করেছেন। তুমি কি কথা শোনালে বাবা? কত চেষ্টা করেছি সুদামার প্রাণ বাঁচাতে, কিন্তু পারলাম না। সুদামার শ্বশুর এই অপরাধে রাজমাতা অস্ত্রীর আদেশে গত 5 দিন আমার রাজপ্রাসাদে প্রবেশ নিষিদ্ধ ছিল। যদি আমার অনুরোধে রাজা বিতংশ সুদামার শাস্তি রোধ করে দেন এই জন্যে। বাবা বাবা, তাহলে কি আমার এই হাতের শাখা শীতের সিঁদুর? মুছে ফেল শীতের সিঁদুর, ভেঙে ফেল হাতের শাখা। না 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 না, এইসব কিছুই করবে না। দাদামশাইয়ের একটা কথা আমি বিশ্বাস করি না। জন্ম থেকে আজ অবধি বাবা কারোর কোনোদিন ক্ষতি করেনি। কৃষ্ণ নাম করতে দেখেছি, সৎ ভাবনা সৎ পথে থাকতে দেখেছি। এসবের কি কোনো মূল্য নেই? তাহলে কি সত্যের আশ্রয় থাকার ফল মিথ্যের কোষাঘাত? না বাবা, না, আমি বিশ্বাস করি না ওই মানুষটার অনিষ্ট হবে। ওই সহজ সরল পরম ভক্ত মানুষটার এত বড় ক্ষতি হবে না, কিছুতেই না। ওরে কৃষ্ণদাস, ওরে সুশীলা, তোরা শান্ত হ। মহারাজা বিতংশের কথাই মতো তো এই সাজা। না না, এইভাবে আমার জীবন থেকে আমার বাবাকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। কৃষ্ণদাস, ওরে সুশীলা, যা হয়েছে তাকে তো মেনে নিতেই হবে। এবার চল মা, নদীর ঘাটে গিয়ে শাঁখা ভেঙে সিঁদুর মুছে তুই স্নান করে নিবি। চল, আমি তো আছি তোদের পাশে। তুই দেখিস মা, আমি রাজামশাইকে বলে এই কৃষ্ণদাসের জন্য আমি রাজপ্রাসাদে চাকরির ব্যবস্থা করে দেবো। না, কিছুতেই না। ওই অত্যাচারী পিতৃহত্যাকারী রাজা বিতংশের কাছে কাজের জন্য সাহায্য চাইবো না। না দাদামশাই, না। এর চেয়ে ভিক্ষান্ন গ্রহণ করে জীবন কাটাবো, তাও অনেক ভালো। কৃষ্ণদাস, না বাবা, না, আমরা না খেয়ে মরবো, তবু ওই খুনি রাজার কাছে আমরা ভিক্ষা চাইবো না। ঠিক বলেছ মা। ভিক্ষে যদি চাইতে হয় তাহলে ভিক্ষে চাইবো এই বিশ্বের সর্বশক্তিমান প্রভু শ্রীকৃষ্ণের কাছে। অসহ্য, অসহ্য, অসহ্য কৃষ্ণ নাম। কি আছে, কি আছে এই কৃষ্ণ নামে? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। আমি জানতাম এ কি সুদামা, তুমি তাহলে বেঁচে আছো? আমি জানতাম তোমার কোনো ক্ষতি হতে পারে না। আমার কৃষ্ণপ্রভু আমার এত বড় সর্বনাশ হতে দিতে পারেন না। রাখে কৃষ্ণ, মারে কে? ঠিক বলেছ সুশীলা, ঠিক বলেছ। কৃষ্ণ প্রভুর কৃপাতে আমি আজ তোমাদের সামনে আসতে পেরেছি। তা না হলে রাজা বিতংশ আমাকে হত্যা করার পরিকল্পনা নিয়েও শেষ সময়ে বলো, রাজামশাই শেষ সময় কি বললেন? শেষ সময়ে তিনি আমাকে বললেন, যাও সুদামা যাও, তুমি মুক্ত বিভঙ্গ, তুমি যেখানে খুশি যাও, তোমার কৃষ্ণ নাম করো, প্রাণ বলে তুমি তোমার কৃষ্ণ নাম করো। জয় শ্রীকৃষ্ণ, জয় জয় শ্রীকৃষ্ণ। ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে। আমার কৃষ্ণ প্রভুর সবই তো গোলমেলে। দেখলেন না, জন্ম হলো কারাগারে, আর মা যশোদা স্তন পান করে বড় হলেন, ছিলেন গোপীনন্দন, হয়ে গেলেন দ্বারকাধিপতি। সবই কেমন গোলমেলে, তাই না? জয় কৃষ্ণ প্রভুর জয়, জয় কৃষ্ণ প্রভুর জয়। দাদামশাই, দাদামশাই, আমাদের মাথার উপরে কৃষ্ণ প্রভুর আশীর্বাদ আছে। তিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। এই তো সেদিন মথুরা সেনাপতি প্রভঞ্জন। সেনাপতি কবে এসেছিল? কি করেছিল সেনাপতি প্রভঞ্জন? ব্যাপারটা এখনো আমার কাছে পরিষ্কার নয়, অনেকটা আবছা কুয়াশায় ঢাকার মতো। কি হয়েছে বলবে তো? এই তো কয়েকদিন আগে যেদিন হরিকুড়ের বাড়ি ছেড়ে আগুন লাগলো। এই তো দুদিন আগে, কিন্তু সে আগুন তো নিভে গিয়েছিল। হ্যাঁ, কে আগুন লাগালো খুঁজতে খুঁজতে আমরা গ্রামের সবাই পাহারা দিচ্ছিলাম, রামিও ছিল। আর ঠিক সেই সময় সেনাপতি প্রভঞ্জন খোলা তরবারি নিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। সেনাপতি প্রভঞ্জন এই গ্রামে এসেছিল? শুধু তাই নয়, সে তোমাকে আক্রমণ করতে এসেছিল। এত বড় দুঃসাহস তার! তারপর তারপর
তারপরে তো ব্যাপারটা কেমন আচ্ছা কষার মতো। কেমন একটা অজানা জ্যোতি এলো আমার সর্বাঙ্গ দেহ জুড়ে, হাতের বল। আমি সেনাপতি প্রবঞ্জনের মুখোমুখি হলাম। তারপর যতদূর মনে হয় ওই অজানা জ্যোতি মিলিয়ে যেতেই সেনাপতি প্রবঞ্জন ফিরে যান। তারপর আমি সূর্যাস্ত করে বাড়ি ফিরি। না, আজই যাব, এক্ষুনি যাব আমি রাজপ্রাসাদে। যে রাজামশাইকে বলবো তোমার আমার আত্মীয় যেন কেন সেনাপতি প্রবঞ্জনকে আমার নাতি কৃষ্ণদাসের আক্রমণ করতে পাঠিয়েছিলে। মহারাজা বিতর্ষের কাছে এর বিচার আমাকে চাইতেই হবে। কৃষ্ণদাসের কোনো ক্ষতি আমি কিছুতেই বরদাস্ত করবো না, কিছুতেই না। আমাকে চাইতেই হবে। সবই কৃষ্ণ প্রভুর লীলা গো, সবই কৃষ্ণ প্রভুর লীলা। আচ্ছা, তুমি তো সব সময় কৃষ্ণ কৃষ্ণ করো। কৃষ্ণ প্রভু তোমার প্রাণ সখা, তাহলে কেন তোমাকে এত কষ্ট পেতে হয়? কেন আমাদের সংসারে এত অভাব? আমার মনে হয় দ্বারকায় গিয়ে কৃষ্ণ প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে আমাদের এই দুঃখ কষ্টের কথা তোমার জানানো উচিত। তুমি কি বলছো সুশীলা? কিসের কষ্ট তোমার? কৃষ্ণপ্রভু তো সবসময় আমাদের সঙ্গে সঙ্গে আছে। কৃষ্ণপ্রভু যদি না থাকতেন তাহলে তুমি কি এখন তোমার সন্তানকে দেখতে পেতে? কে বাঁচালো ওই সেনাপতি প্রবঞ্জনের হাত থেকে আমার সন্তানকে? কে বাঁচালো তোমার স্বামীকে? না না, এমন কথা বলো না গো। কৃষ্ণ আমার সখা, তার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, আজও চাইতে পারবো না গো। অমন কথা বলো না গো, অমন কথা বলো। তুমি ভুল বোঝো না, আমি অত শত ভেবে কথাগুলো বলিনি। আচ্ছা বাবা, তিনি তাহলে তোমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? কোথায় কষ্ট? তিনি হয়তো আমাকে পরীক্ষা করছেন। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। আঘাতে আঘাতে জর্জরিত করে তিনি দেখছেন যে আমি তাকে ভুলে যাই কিনা। না না সুশীলা, আমি তাকে কেমন করে ভুলে যাব? তিনি আমায় এই দুটো হাত দিয়েছেন তার পুজোর ফুল তুলসী তোলার জন্য। তিনি দুটো পা দিয়েছেন মন্দিরে মন্দিরে গিয়ে তার দর্শন করার জন্য। এই চোখ দুটো দিয়েছেন তাকে প্রাণে ভরে দেখবার জন্য। আর এই কণ্ঠ দিয়েছেন তার নাম গান করার জন্য। আর তো আমার কিছু চাই না, আমার কিছুর অভাব নেই গো, আমার কোনো কিছুর অভাব নেই। তোমরা অমন করে বলো না গো। আমার প্রভু যে বড় অভিমানী, সে রাগ করবে আমাদের ওপর। ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও শ্রী কৃষ্ণ ভগবানের কাছে, ক্ষমা চেয়ে নাও সবাই মিলে। সবাই বলো নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ভীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় निवेदयामि चत्मानः गङ्गति परमेश्वर विश्वेश्वराय नरकार्णव दारुणाय ज्ञानप्रदाय करुणामसागराय करपरकुण्डधवलेन्द्र जटाधराय दारिद्र्यो दुःखो दहनाय जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर नमः शिवाय। हे
তেজ, তুমি জ্ঞান দাও, শক্তি দাও, ভক্তি দাও। হে দেবাদিদেব, তুমি প্রসন্ন হও, প্রসন্ন হও, প্রসন্ন হও। প্রসন্ন হবে হয়তো ইষ্টদেব মতো তোমার প্রতি প্রসন্ন হবে, কিন্তু জন্মদাত্রী মাকে প্রসন্ন করার কোনো প্রয়াস তো তোমার কার্যাবলীতে নেই পুত্র। মাতা, হ্যাঁ, আমি তোমার মাতা। তোমায় আমি গর্ভে ধারণ করেছি, শৈশব থেকে যৌবনে পদার্পণ করেছো এই মাতা অস্থির স্নেহ ছায়া। আমি ধন্য, আমি ভাগ্যবান, তাই তো আপনাকে আমি মাতৃরূপে পেয়েছি। চমৎকার চমৎকার তোমার কৃতজ্ঞতা প্রকাশের ভঙ্গিমা। তুমি চরিত্রবান জানো, কিন্তু তোমার অভিনয় কেন প্রশংসার যোগ্য। কেন কেন এরকম তির্যক মন্তব্যে আমায় আঘাত করছেন জননী? আমি কি কোনো অপরাধ করেছি? করেছো, গর্হিত অপরাধ করেছো। সেনাপতি প্রবঞ্চন। প্রণাম মহারাজ, আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন রাজমাতা। তুমি পিতৃহন্তারক ওই কৃষ্ণের সখা সুদামাকে প্রবঞ্চনের সম্মুখে শাস্তি না দিয়ে তাকে মুক্ত করে দিয়েছো। যথার্থই শুনেছেন মাতা। রাজমাতা, মহারাজ ওই সুদামাকে কৃষ্ণ নাম করার অনুমতিও দিয়েছেন। কেন কেন পুত্র, কেন ওই পিতৃহন্তারকের প্রতি তোমার এত করুণা কেন? না মাতা, তার প্রতি আমার কোনো আনুগত্য নেই। ওই কৃষ্ণ যদি আমার সম্মুখে আসে, তাহলে উন্মুক্ত তরবারি নিয়ে আমি তাকে অভ্যর্থনা জানাবো। তাহলে মহারাজ ওই কৃষ্ণ ভক্ত সুদামার প্রতি আপনি এত করুণা করলেন কেন? এটা রাজধর্ম সেনাপতি প্রবঞ্চন, তুমি বুঝবে না। একজন রাজা কখনোই তার প্রজাদের স্বাধীন ধর্মাচরণে বাধা দেয় না। মহারাজের জয় হোক। প্রণাম রাজমাতা। আরে এসো এসো আমার তো কীর্তিমান। কাল প্রত্যুষে তোমার জামাতা সুদামা পণ্ডিতকে আমি মুক্ত করে দিয়েছি। তুমি তাকে রাজাদের স্মরণ করিয়ে শান্ত মনে অধ্যাপনা করতে বলো। যথাজ্ঞা মহারাজ। শোনো কৃতিমান, সুদামা পণ্ডিত রাজ কারাগারে বন্দী ছিল, তাই তার আত্মী হিসেবে আমি তোমাকে প্রাসাদে আসতে বারণ করেছি। আমি জানি রাজমাতা, আমি আপনাদের অনুগত। আপনাদের আদেশ আমার শিরোধার্য। এই মথুরা নগরী আর পল্লী অঞ্চলের খবর কি জানো? আমি খবর পেয়েছি সুদামার মুক্তির আনন্দে কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে উঠেছে। ও অসহ্য, অসহ্য এই কৃষ্ণ নাম। এবার এই কৃষ্ণ নাম বন্ধ করার অনুমতি দিন মহারাজ। কৃষ্ণ নাম গান শুনেছি ওদের পূজার অঙ্গ, তাই সেই পূজা বন্ধ করে কিংবা বন্ধ করবার আদেশ দিয়ে আমি রাজধর্ম থেকে বিচ্যুত হতে পারবো না। বিধ্বংস, তুমি ভুলে যেও না তুমি রাজমাতা অস্থির পুত্র। না গো, পুত্র বিধ্বংস মাতৃ আদেশে নিজের জীবন হাসি মুখে বিসর্জন দিতে পারে, কিন্তু মাতৃ আদেশে কখনোই রাজধর্ম থেকে বিচ্যুত হতে পারবে না। আরো খবর পেয়েছি মহারাজ, ওরা শৈব ধর্ম সম্বন্ধে বিরূপ মন্তব্য করে, শৈব ধর্মাচরণে অসুবিধার সৃষ্টি করতে চায়। মহারাজ, এই সংবাদ বোধহয় সত্য নয়। আমি জানি আমার তো কীর্তিমান, কেননা কৃষ্ণ ভক্তরা কখনোই উচ্ছৃঙ্খল বা নিন্দক নয়। ভুল, ভুল জানো পুত্র, ভুল। আমি অবাক হয়ে যাচ্ছি, স্বধর্মের প্রতি তুমি এত উদাসীন কেন? কেন এই কৃষ্ণ ভক্তদের অত্যাচার তুমি এভাবে সহ্য করছো? মহারাজ, আমার জামাতা কৃষ্ণ ভক্ত, আমি মেয়ের মঙ্গল চিন্তা সর্বদাই করি। তো একজন শৈব হিসাবে কৃষ্ণের নাম গান আমার বড় অসহ্য লাগে। আমি শৈব হিসাবে গর্বিত। শৈব ধর্ম আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। আমি মহাকালের উপাসক। তাহলে যদি সত্যিই মহাকালের উপাসকদের উপর অনাচার হয়, তখন তোমার কি করণীয় পুত্র? আমি কৃষ্ণ ভক্তদের কার্যকলাপের সত্যতা জেনে বিচার করব। শুধু বিচার নয়, করতে হবে কঠিন বিচার। হ্যাঁ মহারাজ, ওই সুদামা পণ্ডিতের আপনি কঠিন বিচার করুন। মহারাজ, আমার একটা অভিযোগ আছে। আপনি অনুমতি দিলে আমি আমার অভিযোগের সত্যটা জানতে পারি। বেশ, আমি অনুমতি দিলাম। মহারাজ, কেন শুধুমাত্র প্রতিহিংসার জন্যই আমার নাতি কৃষ্ণদাসের উপর প্রাণঘাতী আক্রমণ হবে? সবে সে টোলের পাঠ শেষ করেছে, পিতার অপরাধে পুত্রের উপর আক্রমণ কেন হবে মহারাজ? কে কে তোমার দৌহিত্রকে আক্রমণ করেছে? সে কি আপনার আদেশ নয় মহারাজ? না, কখনোই নয়। কে কে এই আক্রমণ করেছে আমার তো কীর্তিমান? সেনাপতি প্রভাঞ্জন। সেনাপতি প্রভাঞ্জন, তুমি গিয়েছিলে সুদামার গৃহে? কেন? আমি ওকে বলেছিলাম ওই অঞ্চলে কৃষ্ণ ভক্তদের কার্যকলাপের খবর জানতে। তাই সুদামার গৃহের আশেপাশে খোঁজ নিতে গেছিলাম। তারপর? তার আর পর নেই। এর অর্থ? আমি ওকে জিজ্ঞাসা করলে ও বলেছে ওর কিছুই মনে নেই। হ্যাঁ মহারাজ,
এক রাজ ঘৃণা নিয়ে আমি ওই গ্রামে গেছিলাম, কিন্তু প্রতিশোধ দূরের কথা, ভোগ বিষয় নিয়ে মথুরায় ফিরে আসি দুর্বল অবসরগ্রস্ত হয়ে। সেসব ঘটনা এখন আমার কাছে বিস্তৃত। কেন কি জন্য তো আমি জানি না মহারাজ, তবে ওরা মানে ওই অঞ্চলের কৃষ্ণ ভক্তরা গৃহে কৃষ্ণ নাম করছে। আপনি ওদের বিচার করুন মহারাজ। প্রকাশ্যে কৃষ্ণ নাম করার ওপর আমি আগেই দণ্ডাদেশ দিয়েছি, কিন্তু যদি কোনো প্রজা গৃহে কৃষ্ণ নাম করে তাহলে তার ধর্মাচরণে আমি বাধা দেব না। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ মাতা, এটা নেই সিদ্ধান্ত, প্রকৃত রাজধর্ম। পিতার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি মা, আমি মথুরার প্রজাদের কাছে অত্যাচারী রাজা কংস হয় না, বরং প্রজারঞ্জন রাজা বিতংশ হয়েই চিরকাল বেঁচে থাকতে চাই মা, চিরকাল বেঁচে থাকতে চাই, চিরকাল বেঁচে থাকতে চাই। মূর্খ 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 রাজা বিতংশ, এত নরম মন নিয়ে রাজকার্য করা যায় না। হে মা কালী, এ আমি কেমন পুত্রের জন্ম দিয়েছি? পিতৃ নিন্দা করা মহাপাপ, আর বিতংশ অমরি আক্রমে পিতৃ নিন্দা করে গেল। কিন্তু এই রাজমাতা অস্থি তার মৃত স্বামীর অপমান নীরবে সহ্য করবে, একথা তুমি ভেবো না রাজা বিতংশ। আমার দেহ বইছে রাজরক্ত, তাই মথুরার সিংহাসন তোমার হলো, মথুরার রাজ ক্ষমতা, সৈন্যবাহিনীর কর্তৃত্ব সব আমার। এই রাজমাতা অস্থি কি তাই তো প্রবঞ্জন? যথার্থ রাজমাতা, সেনাবাহিনী আপনার আদেশের অপেক্ষায়। আমার তো কীর্তিমান, তুমি শুধু আমারটাই নয়, চরণে নিযুক্ত করো তুমি। জনমত কি বলছে? রাজমাতা, প্রজারা এখনো মহারাজা কংসের সময় মথুরা রমরমা জাকজমকের কথা আলোচনা করে, তারা আপনাকে গভীর শ্রদ্ধাও করে। তবে রাজা বিতংশ, আমি যা চাইবো সেটাই হবে। তুমি শুধু আমার হাতে খেলার পুতুল, যেমন নাচাবো তেমনি নাচবে। তোমার তোমার চালনা শক্তি আমার এই হাতে। আমার তো কীর্তিমান, তুমি ব্যক্তিগতভাবে চলমান করে খবর সংগ্রহ করো, কৃষ্ণ ভক্তরা কি করছে একটু বেচাল দেখলেই মহারাজকে সংবাদ দেব। মূর্খ অবশ্যই সব খবর জানাবে আমাকে। আশা করি ব্যক্তিগত সম্পর্কে রাজ আদেশ তোমার কাছে বেশি গুরুত্ব পাবে। যথার্থ রাজমাতা, এবার আমাকে আদেশ দিন। সেনাপতি প্রবঞ্জন, আমি লজ্জিত রাজমাতা, আপনার আদেশ পালন করতে না পারার যন্ত্রণায় আমি দগ্ধ হচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, ওই সুদামা পুত্রের হত্যার ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম, তরবারিও তুলেছিলাম, কিন্তু শারীরিক পরিবর্তন দেখে। শারীরিক পরিবর্তন? হ্যাঁ রাজমাতা, ওই কোমল চরিত্রের সুদামা পুত্রের শরীরে যেন মত্ত হাতির বল পেল। আমার উন্মুক্ত তরবারির সামনে বীর যোদ্ধার মতো লাঠি হাতে দাঁড়ালো। তারপর কেমন যেন আমি ধীরে ধীরে অবশ্যই পড়লাম। সেসব ঘটনা আমার কাছে এখন কেমন বিস্তৃত, কিছুই স্মরণে আনতে পারছি না। দেখি কিনা আমি গৃহে ঐন্দ্রজালিক ক্ষমতা ব্যবহার। রাজমাতা, তোমাকে নয় বলছি ওই চতুর দ্বারকাধীশ কৃষ্ণের চতুরতার কথা। শোনো মূর্খ, আর এমন কাজ করবে না যাতে রাজবংশের অপমান হয়। অস্ত্রশক্তি দিয়ে নয়, কৌশল দ্বারা কৃষ্ণ ভক্তদের উচিত শিক্ষা দেবে। যেখানেই কৃষ্ণ নাম হবে সেখানে সৈন্যরা জনতার ছদ্মবেশে কৃষ্ণ নামের বিরোধিতা করে সেখানে গোলমাল করবে। যা করবে খুব চতুরভাবে, গোপনতার সঙ্গে। যথাজ্ঞা রাজমাতা। এমন ভাবে অত্যাচার করবে যাতে প্রজারা দ্বিতীয়বার কৃষ্ণ নাম উচ্চারণের সাহস না পায়। আমি ছলে বলে কৌশলে ওই সুদামা আর তার পরিবারকে এই মথুরা থেকে নির্বাসনের ব্যবস্থা করব। আর এটাই হবে আমার প্রতিহত্যার প্রতিশোধ। ওই কৃষ্ণ সরকার জীবন আমি দুর্বিষহ করে তুলব। রাজমাতা, সেনাপতি হরিয়া শিবিকা, আমি অনির্দিষ্টকালের জন্য এই মহামায়া আমার উদ্যানীর মন্দিরে অনশনে বসব। আমি আমার অনশন বোধ করে দেখি মা রুদ্রাণী আমার ওপর প্রসন্ন হন কি না। রাজমাতা, কংসজয়া রানী অস্থি আমরণ অনশনে বসেছেন মহামায়া রুদ্রাণীর মন্দিরে। তাই নাকি? আপনারও আপনার ভক্তের অনিষ্ট কামনায় তিনি অনুসরণে ব্রতী হয়েছেন। তাই বুঝি? অনুগ্রহ করুন প্রভু, অনুগ্রহ করুন। আমি শঙ্কিত, আমি ভীত। আপনার এই নির্লিপ্ততা, এও কি নতুন কোনো খেলা? এ তুমি কি বলছো রুক্মিণী?
আমার কি আর খেলা করার বয়স আছে? তবে কি জানো, খেলার কথায় শৈশবে সেই গুটিকা খেলার কথা মনে পড়ে যায়। বারবার সুদামা সরকার সরলতার বিশ্বাস নিয়ে তাকে মিথ্যে পর্যদস্ত করো। সে আমায় এতই ভালোবাসতো যে মিথ্যে জেনেও সে আমাকে বারবার জিতিয়ে দিয়েছে। সেই খেলার অভ্যেস কি এখনো আপনি আপনার মনের গোপনে রেখে দিয়েছেন? হঠাৎ এ কথা বলছো কেন? প্রাণসখা সুদামা পণ্ডিতের অনিষ্ট কামনায় যেখানে রাজমাতা অস্থির একমাত্র লোক, সেখানে আপনি কি করে এত নীরব? আপনি কি জেনে শুনে তার জীবন নিয়ে খেলা করছেন না? মহামায়া রুদ্রাণী রাজধানী অস্থির প্রতি মৃত হয়ে যদি তাকে অভিশাপ দেন। মহামায়া রুদ্রাণী ভবানী দশম পবিত্রার এক মাতৃরূপ। তিনি জগৎ জননী, জগৎ পালিকা। মাতৃগর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়। সেই গর্ভধারিণী মা কি কখনো সন্তানের অনিষ্ট কামনা করতে পারে? মহামায়া দয়াময়ী, তিনি যে করুণাময়ী। শুধু রাজমাতা অস্থির, সতী নারী তিনিও মাতা, রাজমাতা। ক্রোধ আর প্রতিহিংসার মোহে চাপা পড়ে গেছে তার মাতৃরূপা কোমলমতি মন। আর সতীত্ব, সতী কথার সাথে সততাও যুক্ত আছে রুক্মিণী। এই কথার অর্থ? রানী অস্থি তার স্বামীর প্রতি এতই অনুরক্ত বিবশ ছিলেন যে সহস্র অপরাধ জেনেও রাজা কংসকে সে তা বারবার ক্ষমা করে দিয়েছেন। তাতে মানবতার প্রতি অপরাধে তিনিও অপরাধী। বিপাকে পড়লেই দুর্যোগের প্রবল বাতাসে উড়ে যাবে রানী অস্থির মনের ক্রোধ আর প্রতিহিংসার সূত্র ঝরা পাতা। কি বিপদ তার? তাহলে রাজমাতা অস্থি বিপদে পড়েই আপনাকে স্মরণ করবেন, কিন্তু কিন্তু তিনি যে আপনাকে স্বামী হন তারক মনে করেন, তিনি আপনার সাহায্য কেন নেবেন প্রভু? মাতুল, রাজা কংসকে আমি নিজের হাতে নিধন করে তাকে মুক্তি দিয়েছিলাম। রানী অস্থিকেও ঈশ্বর দর্শন দেবে। কে কে প্রভু? আমার আর এক সত্তা, আমার সততা এবং বিশ্বাস যার মধ্যে নিবিড়ভাবে বাসা বেঁধে আছে, সেই সুদামার সখা। কিন্তু কিভাবে? অধৈর্য হয় না রুক্মিণী, ফলেন পরিচয়তে দেখোই না কালের অমোঘ নিয়মে কি ঘটতে চলেছে ওই মহামায়া রুদ্রাণীর মন্দিরে। আমি মানি না কৃষ্ণকে। লোকে বলে সে নাকি নররূপে নারায়ণ, নারায়ণ নাকি ভগবান। আমি মানি না কৃষ্ণকে ভগবান বলে। ওই কৃষ্ণ আর তার ভক্তদের নিদানের উদ্দেশ্যে আজ আমি 3 দিন 3 রাত হয়ে গেল এই মহামায়া মা রুদ্রাণীর মন্দিরে উপবাস হয়ে আছি। চোখের জলে বুক ভাসাচ্ছি, তো বাসানি কুলদেবী রুদ্রাণীর আশীর্বাদ তো পেলাম না। মা মারে, মা তোর প্রতি আমার ভক্তি যদি সত্যি হয় তাহলে দেখা দে মা, দেখা দে, দেখা দে। রুদ্রাণী রূপে মাগো জাগো জাগো, চণ্ডী রূপিণী তুমি জাগো। রুদ্রাণী রূপে মাগো জাগো জাগো, চণ্ডী রূপিণী তুমি জাগো। দশভুজা শক্তি রূপিণী, দশভুজা শক্তি রূপিণী, সেই
রাজমাতা অস্তি, আমি এসেছি। কে কে কথা বলে? আমি কুলদেবী রুদ্রাণী। আমায় আহ্বান করছিস কেন? মা 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 আমাকে করুণা কর, মা মা জগৎ জননী আমাকে করুণা কর। আমি এই নৃশংস সন্তান কৃষ্ণের মৃত্যু চাই। প্রতিহিংসায় অন্ধ হয়ে যাচ্ছি। ওরে, এই দাপুর যুগে ওই দারুণ কৃষ্ণই হলেন সত্য যুগের বলে নারায়ণ। এই যুগে নররূপে তিনি দুষ্টের দমন ও সৃষ্টির পালন করতেই আবির্ভূত হয়েছে। কিন্তু মা মা আমার স্বামীর হত্যা। তোর স্বামীর আহ্বানেই নররূপী নারায়ণ তার অভিশপ্ত জীবন থেকে রাজা কংসকে মুক্ত করেছেন। আমার স্বামীর আহ্বানে? আমার স্বামীর শেষ কথা ছিল ত্রাহিমাম ত্রাহিমাম। এই কথার অর্থ মুক্ত করো আমাকে। হ্যাঁ, কংস তার জীবন থেকে ভগবানের কাছে মুক্তি চেয়েছিল, যেমন ত্রেতা যুগে দশানন রাবণ ভগবানের নামে নিক্ষিপ্ত বাণী মুক্তি লাভ করেছিল। তুইও যদি এই ক্রোধ আর প্রতিহিংসায় দগ্ধ মনকে মুক্তি দিতে চাস, তাহলে স্মরণ নে ওই পতিত পাবন ভগবান কৃষ্ণের। মনে রাখিস, ওই কৃষ্ণের অনুগ্রহ ছাড়া তোর জীবন মরণ অসম্পূর্ণ। স্মরণ নে, এছাড়া তোর মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। এই রাজমাতা অস্তি নত জানু হবে ওই সামান্য কৃষ্ণের সঙ্গে? না, অসম্ভব। না মা জগৎ জননী, তুই কি শোনালি মা? আমার এতদিনের ধ্যান ধারণা সবচেয়ে ভুল হয়ে যাচ্ছে। অনুগ্রহ চাইবো, রাজমাতা অস্তি অনুকম্পা চাইবে। না না মা না, আশীর্বাদ যখন দিতে পারলি না মা, তখন মৃত্যুর অভিশাপ তো দিতে পারতিস। চাই না আমি শত্রু দয়া, চাই না আমি শত্রু অনুকম্পা। দে দে মৃত্যু দে, মরণ অসুকাময়, দে মৃত্যু দে। আমার সারা পৃথিবীটা এইভাবে দুলছে কেন? কি করে রাজমাতা সংজ্ঞাহীন হলে? আমার তো কীর্তিমান প্রহরীরা সেবিকারা থাকা সত্ত্বেও এত বড় অঘটন ঘটলো কি করে? রাজবৈদ্য মাকে দেখে কি বললেন? আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। আমি কি করে শান্ত হব? কি করে শান্ত হব? মাত্র দুদিনের জন্য আমি রাজকার্যে বাইরে গেছি, তার মধ্যে প্রাসাদের অভ্যন্তরে এত বড় অঘটন ঘটলো কি করে? তোমরা থাকা সত্ত্বেও মাকে 4 দিন ধরে অনুষ্ঠান করতে দিলে? মহারাজ, রাজমাতার জেদ তো আপনি যথার্থই জানেন। বহিরা বলেছে রাজমাতা বিগ্রহের সঙ্গে উচ্চস্বরে চিৎকার করে কথা বলছিলেন, আর তারপর তিনি অসুস্থতা বোধ করতে থাকেন। সেবিকা দাসীরা তাকে মুহূর্তের মধ্যে ধরেও ফেলেন, তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বহিরা তাকে সযত্নে সেবিকাই করে প্রাসাদের অন্দরমহলে তার কক্ষে নিয়ে আসে। মা তুমি কথা বলো না, মা তুমি কথা বলো না। এমন ভিতরে দেখো না, আমায় কটু কথা বলো, আমায় নিগ্রহ করো না। ও মা, এমন নিগ্রহ দেখো না মা গো। মহারাজ, রাজবৈদ্য ঔষধ দিয়ে বলে গেছেন উচ্চ বায়ুর চাপজনিত সন্ন্যাস রোগে আক্রান্ত হয়েছেন রাজমাতা। ঔষধ দিয়েছেন, তবে নিরাময়ের আশা তিনি দিতে পারছেন না।
আপনি কি বলছেন? তাহলে তাহলে আপনি আর দেরি করবেন না, এক্ষুনি আমাদের রাজ উপদেষ্টা অপুর মশাইকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে আসুন। ওই তো অপুর মশাই এসেও গেছেন। মহারাজের জয় হোক। আমি রাজবৈদ্যর সঙ্গে সাক্ষাৎ করে জেনেছি বায়ুজনিত উচ্চ রক্তচাপের কারণে রাজমাতা সংজ্ঞাহীন হয়েছেন। তুমি কথা বলো না, মা তো কথা বলছেন না, দেহে কোনো সার রাজবৈদ্য বলেছেন আয়ুকাল রাজমাতার খুবই কম। হায় হায় হায়, মথুরার রেখে অকাল দুর্যোগ নেমে এলো। মথুরা রাজ্য আজ মাতৃহীন হয়ে যাবে। না 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 না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি অকালে আমার পিতা কংস মহারাজকে হারিয়েছি, কিন্তু আমি কিছুতেই মাতৃহারা হতে চাই না। আমি কিছুতেই মা গো, তুমি কথা বলো না, আমায় নিগ্রহ করো, আমায় কটু কথা বলো। আমি তোমায় কথা দিচ্ছি না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোনোদিন তোমার কোনো কথার অমান্য করবো না মা। ও মা, তুমি কথা বলো। রাজুপদেষ্টা অক্ষর মহাশয়, আপনি তো পরম মিতৈষী, আপনি তো পরম জ্ঞানী। আপনি কি পারেন না আমার মাকে সুস্থ করে দিতে? নিশ্চিত মৃত্যু হবে যে মানুষের অচিরে, তাকে কি করে সুস্থ করে তুলবো মহারাজ? মৃতকে জীবিত করা ভগবানেরও অসাধ্য। তাহলে আপনারা বলতে চাইছেন আমাদের মতো নাকি এমন কেউ নেই তিনি আমার মাকে সুস্থ করে দিতে পারে? কেউ নেই মহারাজ। আর কেউ না পারলেও এই সৎকর্ম একজনই করতে পারেন। কে করতে পারেন? বলুন, আপনি নামটা বলুন। তিনি হলেন সর্বকারণের কারণ স্বরূপ সচ্চিদানন্দ ভগবান। অক্ষর মশাই, দয়া করে আপনি চুপ করে থাকবেন না, বলুন সেই ভক্ত শ্রেষ্ঠর নাম আপনি বলুন। আমি এই মুহূর্তে তাকে এখানে ধরে আনছি। সেনাপতি প্রভাঞ্জন, সংযত হয়ে কথা বলো। অক্ষর মশাই, দয়া করে সেই ভক্ত শ্রেষ্ঠর নাম আপনি বলুন। এই সৎকর্ম করতে পারেন ভক্ত আর ভগবান অভিন্ন, তার পরম ভক্ত। পরম ভক্ত? কি নাম তার বলুন? তার নাম সুদামা পণ্ডিত। সুদামা পণ্ডিত মানে সেই অর্ধ পাগল, সে রাজদ্রোহী। সেনাপতি প্রভঞ্জন, স্তব্ধ হও তুমি। আপনি ওই কুন্দনপুরের সুদামা ঠাকুরের কথা বলছেন তো? যথার্থই বলেছেন মহারাজ। একমাত্র তারই ঐশ্বরিক ভক্তি সঙ্গীতে আছে মরণকে জয় করবার শক্তি। তাহলে আপনি আর দেরি করবেন না, আপনি যথাশীঘ্র সম্ভব ওই ভক্তশ্রেষ্ঠ সুদামা পণ্ডিতকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে আসুন। আমার তো বিচলিত হবেন না মহারাজ, বিচলিত হবেন না। আমি রাজবৈদ্যর সঙ্গে রাজমাতার অসুস্থতা নিয়ে আলোচনা করে জেনেছি এবং রাজপ্রহরী পাঠিয়ে সুদামা পণ্ডিতকে প্রাসাদে আনতে বলেছি। ইতিমধ্যে হয়তো প্রাসাদে এসেও ওই তো সুদামা পণ্ডিত আসছে। এসো সুদামা পণ্ডিত, এসো কৃষ্ণদাস, এসো। বাবা, পুত্রকে সঙ্গে এনেছেন দেখছি। আসলে ওরা আমাকে এখানে একা ছাড়লো না, তাই আর কি। ভালো করেছেন, খুব ভালো করেছেন পণ্ডিত। কেননা একজন পুত্রের কাছে তার পিতার সান্নিধ্য যে কতটা প্রয়োজন সেটা আমি অনুভব করি। আপনি আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। পণ্ডিত, আপনার চোখে জল? আজ আমার চরম বিপদ সুদামা পণ্ডিত। আমার মা আজ চোখে দুঃখে মৃত্যু সজ্জায়। বিচলিত হবেন না মহারাজ, ভগবানকে ডাকুন। আপনাদের পরম আরাধ্য দেবতা কৃষ্ণ, তিনি নাকি ভগবান, তিনি নাকি অসাধ্য সাধন করেন। আপনি ঠিকই শুনেছেন মহারাজ, তিনি অগতির গতি, অনাথের নাথ।
তিনি দুর্বলের সহায়, তিনি সর্বশক্তিমান। তাহলে তাহলে আপনি তো ওই পরম আরাধ্য দেবতা কৃষ্ণের বাল্য সখা, পরম ভক্ত। আপনি কি পারেন না আমার মাকে সুস্থ করে দিতে? মহারাজ, আমি সামান্য মানব মাত্র, আমার কি ক্ষমতা আছে যে মৃত্যু প্রায় মানুষকে আমি বাঁচিয়ে তুলব? ভগবান আর ভক্ত অভিন্ন সুদামা, তুমি জানো না তোমার মধ্যে কতখানি ঐশ্বরিক শক্তি আছে। আপনি ঠিকই বলেছেন ওই ডক্টর মহাশয়, আমি জানি আমার পিতার মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। সুদামা, আমি তোমার পিতৃতুল্য শ্বশুর, গুরুজন। আমি তোমাকে করজোড়ে অনুরোধ করছি, রাজমাতার জীবন তুমি ফিরিয়ে দাও। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি আমার মায়ের জীবন ফিরিয়ে দিতে পারেন তাহলে আমিও বিশ্বাস করব আপনার ওই পরম আরাধ্য দেবতা কৃষ্ণই তিনি ভগবান, তিনি সর্বশক্তিমান। মহারাজ, ঈশ্বরের অস্তিত্বকে নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন সর্বকারণের কারণ স্বরূপ, ত্রিগুণাতীত সচ্চিদানন্দ ভগবান। আর আমি সামান্য মানব মাত্র, আমার কি ক্ষমতা আছে? তাছাড়া আমার মতো কোটি কোটি ভক্ত আছে এই পৃথিবীতে। তাও যদি আপনি কোনো ক্রমে আমার মায়ের জীবন ফিরিয়ে দিতে পারেন তাহলে আমিও কথা দিচ্ছি, আমিও সব ধর্ম ছেড়ে আপনার কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হব। মহারাজ, রাজমাতা সুস্থ হয়ে গেলে কৃষ্ণ পূজা নিষিদ্ধ, এই আদেশও প্রত্যাহার করে নেবেন, অঙ্গীকার করুন। বেশ কৃষ্ণদাস, তাই হবে। আমি অঙ্গীকার করলাম। সুদামা, এ তোমার কঠিন পরীক্ষা। এ শুধু আমার পরীক্ষা নয়, এ আমার কৃষ্ণ প্রভুর পরীক্ষা। আসুন আমরা সবাই মিলে সেই মহানাম উচ্চারণ করি রাজমাতাকে সুস্থ করে তোলার জন্য। আসুন।